জি স্যার, জি স্যার। স্ক্রিন শেয়ার করছি না, স্ক্রিন তো শেয়ার করে নাই, দাঁড়াও। হ্যাঁ, এখান থেকে একটা জমা হয়েছে, একটা DWG ফাইল। এটাতে আমি ঢুকি, দেখি কি অবস্থা হয়েছে এটাতে, দেখলে বোঝা যাবে। আরে আচ্ছা, সর্বনাশ! এই ফাইলটা হচ্ছে সাজিদ করছে। আমরা এটাতে একটু দেখি এটাতে কোনো ধরনের কোনো ঝামেলা আছে নাকি। সাজিদ, মাপ দরকার ছিল না, আমার দরকার ছিল হচ্ছে কোনটারে তুমি কি ধরছো। ধরো আমি এটা যদি নেই, এই মাপে করছো তো। এটা কি বারান্দা? জি স্যার, এটা মানে বারান্দা। যেটার সাথে বারান্দা আছে ওইটাই বেডরুম। প্রত্যেকটা বেডরুমের সাথে বারান্দা দিছো? হ্যাঁ। এটা আছে 2.5 ফিটের মতন। তাহলে এইটা বেডরুম, একদিক দিয়ে 9 ফিট, একদিক দিয়ে 9 ফিট, 9 ফিট 9 ফিট বেডরুম কিন্তু অনেক ছোট। 9 ফিট 9 ফিট বেডরুম দিলে তোমার দৌড়ানি ফেলাইবো ক্লায়েন্টে। স্যার আপনি ধরে নিলেন, আপনি ক্লায়েন্ট এখন এই ইয়ার দেন ধরে নিন। 9 ফিট 9 ফিট বেডরুম দেওয়া যাবে না। তুমি আর কথা বলো না শ্রাবণ, মেজাজ কিন্তু খারাপ হয়ে গেছে আমার। এইটা কি এটা? স্যার স্টেয়ার। এটা স্টেয়ার 7 ফিট, ইনার টু ইনার হচ্ছে 7 ফিট, সেই হিসাবে কিন্তু স্টেয়ারটা ছোট। 7 ফিট না, 7 ফিট থেকে আরেকটু বেশি আছে সম্ভবত। এটা 7 ফিট 1 ইঞ্চি আছে। ওকে, কেউ একজন আসছে, দাঁড়াও, ওটা নিয়ে আসে। আচ্ছা, এইটা স্টেয়ার কতটুকু বড় আছে এটা? 14.5 সম্ভবত। বা এরকম। 14.5, ঠিক আছে, 14.5 হবে। এখানে ওপেনিং থাকবে, এই দিক দিয়ে ঢুকবে। হ্যাঁ, আর ওই এখানে যে ওই পাশে আরেকটা দরজা। এটা হচ্ছে করিডোর, সেই হিসেবে করিডোর অনেক ছোট। 3 ফিট 4 ইঞ্চি, মানে হচ্ছে একটা দরজা সমান করিডোর, দুইটা মানুষও একসাথে হাঁটতে পারবে না, তাইলে তো প্রবলেম। হুম। মানে এইখানে কি দরজা? এটা কি দরজা না করিডোর? এটা এটা দরজা। এটা দরজা। এইখানে হচ্ছে ফাঁকা, মানে এটা রুমের ভিতরে, এই ইউনিটের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই পাশে আরেকটা দরজা। ওই ওই দেয়ালের ওই পাশে আরেকটা দরজা। দেয়ালের ওই পাশে মানে? এই পাশে? হ্যাঁ, না না না, এই যে এইটা? হ্যাঁ, এটা একটা দরজা, ওই পাশে আরেকটা দরজা। আচ্ছা, এটা হচ্ছে এই ইউনিটের দরজা। এইটা ডাইনিং ড্রয়িং মনে হয় রাখছো সম্ভবত। সেই হিসাবে তাহলে তোমার এই জায়গাটা ওয়েস্ট। হুম। এই জায়গাটা আমার তোমার, এখনো মনে হয় সমস্যা আছে। হুম, এই জায়গাটা ওয়েস্ট ওয়েস্ট। এই যে রুমের মাপ অনেক ছোট, এত ছোট রুম দিতে পারবো না, দৌড়নি ফেলাইবো বললাম না ক্লায়েন্টে। এত ছোট রুম দেওয়া যাবে না। এই প্ল্যান করলে, আমি বললাম কেন তোমার বললাম, আমি কিন্তু গত ইয়াতে বলছি যে এইরকম ভাবে করলে জায়গার অপচয় হবে। যেমন এইটা কিন্তু জায়গার অপচয়, এইখানে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না। এইটা কি? এটা সম্ভবত কিচেন। কিচেন। কিচেন থেকে এখানে কি ডাইনিং বসাইতে পারবো আমি? একদম ওয়াশরুমের সাথে হয়ে যায় ডাইনিংটা। হুম, একদম হ্যাঁ। ওয়াশরুমের পাশে হয়ে যায়, এটা একটু ইস্যু হয়ে যাবে। এখানে ড্রয়িং মনে করো ভিতরে রুমে তারা বসলো, ওকে, এটা সমস্যা নেই, কিন্তু রুমগুলি অনেক ছোট ছোট হয়ে গেছে, এত ছোট রুম দেওয়া যাবে না। এটাতে আমাদের একটু সমস্যা আছে। হুম, রুমগুলি ছোট ছোট হয়ে গেছে প্লেসমেন্টে। যেমন এইটা আবার এখানে আমার অনেক স্পেস আছে। এটা রাখছে এই পাশে প্লাম্বিং এর ক্ষেত্রে ঠিক রেখা, ওকে। এইটা প্লাম্বিং এর জন্য ভালো। এইটা হচ্ছে একটা ওয়াশরুম, মানে অ্যাটাচ বা ইয়ে টিয়ে সহ আর কি, যাই হোক কমন ওয়াশরুম সম্ভবত 2 বেডরুমের জন্য। মানে এইখানে আমার অনেকটা জায়গা আছে, কিন্তু এই ইউনিটটা কিন্তু ইয়ে হয়ে গেছে। ধরো এই ইউনিটটা আমি চাইলে কিন্তু এটাকে 1 ফিট 1 ফিট করে বাড়ায় দিতে পারবো, এদিকে 1 ফিট বাড়ায় দিতে পারবো, এদিকে 1 ফিট বাড়ায় দিতে পারবো, এই রুমটা বড় হবে।
এই রুমটাও বড় করতে পারবো, কিন্তু এই পাশের কিন্তু রুম বড় করার মতন অপশন নাই। এই পাশের রুম বড় করলে আমার কিন্তু একেবারেই চিকন হয়ে যাবে, কারণ হ্যাঁ টানা টানা হয়ে যাবে, এই ইউনিটটাতে প্রবলেম হবে। স্যার ইয়া করি না তাহলে ওই মেন ওয়াল যেটা মাঝখানের ওয়াল আছে এটারে 1 ফিট বা 1.5 ফিট ডানে সরাই দেই, তাহলে ওইখান থেকে 1 ফিট ওই রুম গুলা বড় এটা করতে পারবো। হ্যাঁ এইটা উপরে যদি আসো না না স্যার আসো উপরের ওই রুম গুলা সহ। এই সবগুলি স্ট্রেচ করে আচ্ছা, হ্যাঁ মানে স্ট্রেচ বা মুভ করে একটু ডানে সরাই দেই, তাহলে ওইটা বড় করা যাইতেছে। এইগুলি যদি আমি একসাথে ডানে সরাই দিই তাহলে এটা 1 ফিট কমে যাবে। এই ইউনিট ওই তো থেকে এটা এমনি বড় আছে। আমি আবার এইখানে রুম বাড়াবো যে, এখানে তো রুম ছোট ছোট দেখানো 9 ফিট স্যার ওই যে এখানে 1 ফিট আছে না, ওইটুক যদি ছোট করি তাহলে আপনার কিচেনের এরিয়া ছোট হবে, কিন্তু এই 9 ফিট আপনি চাইলে 11 ফিটও করতে পারবেন, ওখান থেকে 2 কমাই দিলে অতটুক 9 ফিট হয়ে যাবে। এদিক দিয়ে 8 ফিট 10 ইঞ্চি 14 ফিট 10 ইঞ্চি আছে, মানে এনে ডাইনিং এরিয়া কমতেছে না। করে দেখি কি হয়। স্যার হ্যাঁ 4টা রুম সহ ওই পুরো ওয়ালটা। আপনি 1 ফিট 1.5 ফিট একটু ডানে নিলে। এটা একসাথে সিলেক্ট করতে হবে, এইরকম এইগুলি না। জি স্যার। মনে করো 1 ফিট নিলাম আমি, 1.5 ফিট দেন, সমস্যা নেই, বহুত আছে। ঠিক আছে, এইখানে 1 ফিট আনলাম, এই রুমগুলো একটু বড় করবো। স্যার এটা আপনি এদিক দিয়ে চাইলে 2 ফিট বড় করবেন, 11 ফিট হয়ে যাবে, 11 বাই 9 হয়ে যাবে, মানে জায়গা বাড়লো, জায়গা যেহেতু বাড়াই দিতে দিতে। ওটা 10 ফিট বাই 11 আছে, বলতে গেলে 11ই আছে, ওইটা তো আর চেঞ্জ করার দরকার পড়তেছে না। দেখি কি হয়। হুম, স্যার ইয়া সহ নিচ পর্যন্ত যাবে আপনার সিলেক্টের নিচ পর্যন্ত। এটা উল্টা স্যার, এইটা নিলে হবে না, মুভি করে দেন, পরে এক্সটেন্ড মেরে দিবেন, সমস্যা কি? এটাও কথা। এটারে ধরে একটু বাড়ায় দিই। ওটা লাগবে না, ওটা লাগবে না, ওটা থাক, ওটা তো তাহলে ওই 9 জায়গা ফিট চিপা। তুই দেখতেছো না? সমস্যা নেই তো, এটা 9 এমনি তো এক সেট তো 9 ফিটই আছে, ওটা তো আর আপনি বাড়াইতে পারতেছেন না, একটা 9 ফিট 2 আর একটা 9 ফিট আছে, সমস্যা নেই। এমনি তো ওইটাও 11 ফিট, এটাও 11 ফিট হয়ে যাবে। করা দেব না। বহুত আছে, বহুত আছে, মুহূর্তে নেই। এইভাবে হইলে করা যায়। তাহলে তাহলে আপনি এদিক দিয়ে 1 ফিট করে বাইরে দেবেন প্রত্যেকটা ওই রুমের বড় অংশটা, শেষ। আপনার এইদিকেও পরে এই যে এইটুকু 1 ফিট করে বাড়াইতে হবে। হ্যাঁ ওটা বাড়াই দেন, এই যে সব প্রবলেম ম্যানেজ হয়ে গেল। তারপরে তো আসবাবপত্র ঢুকবে না। এখানে কতটুকু না জায়গা বাড়াইছি তো আমরা, এদিকে কলাম কলাম স্যার বাম দিকের ইউনিটে কলাম দিলে তো কলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই পাশে তো সরাইছি। আর স্যার ও যে বারান্দা 2 ফিট 5 ইঞ্চি দিছে, সে তুমি কি এটা শিখছো? 2 ফিট 5 ইঞ্চি শিখছো, মানে সর্বনিম্ন? আমি শিখছি স্যার 2 ফিট সর্বনিম্ন। 2 ফিট স্যার আমাকে দরজা 33 খুলবা কেন? আমাকে স্লাইডিং ডোর দিতে 33 হবে। শিখাইছে। 2 ফিট যদি বারান্দা হয় তাহলে সেক্ষেত্রে আমরা দরজা ইউজ করতে পারবো না, আমাদের স্লাইডিং ডোর ইউজ করতে হবে। আচ্ছা এইভাবে করা যায়, হ্যাঁ এইভাবে করলে মোটামুটি জায়গা কিছুটা ফাঁকা আছে আমাদের, আমি এইটা করতে পারবো। এখানে না হয় লিভিং রুম দিলাম কিন্তু ডাইনিং আটবে এই অংশটুকুতে না স্যার নিচে। এইখানে দেখি ডাইনিং দেওয়া যায় নাকি। কিন্তু ডাইনিং দিলে পরে লোক 6 যাবে। ফিট 11 ইঞ্চি লম্বা করে দিতে হবে আর কি, বাট ওয়াশরুমের সাথে পড়বে আর কি, তখন ওয়াশরুমের ডোরটা এই পাশ থেকে দিতে হবে, এই পাশ থেকেই দেবো তাহলে হবে। এই চিন্তা করে দিচ্ছি যে যাতে করে ডাইনিং থেকে ডাইরেক্ট এখানেই মানে পাশে না দিয়ে ওই পর্যন্ত উপরে নাকি এখান দিয়ে ঢুকে যায়, এই কারণে ওয়াশরুমটা এইভাবে বসে আছে। এইখানে ডাইনিং দেওয়া যাবে না, এখানে ডাইনিং দেওয়া যাবে। এখানে ডাইনিং দিলে এই জায়গাটা হচ্ছে কোনো আসবাবপত্র বা ইয়ে টিয়ে রাখলে হবে, এখানে ড্রয়িং। কিন্তু স্যার ওইখানে ড্রয়িং ডাইনিং দিলে পরে যাবে কি করে ওই 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 যে ওই ওই বেডরুমে? ডাইনিংটা তো লম্বা লম্বি দিব, মনে করো মানে ছোট 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 ইয়া এরকম ভাবে মনে করো ডাইনিং দেবো, এরকম এইদিকে চাপায়া দেবো,
যেটা একটু এরকম ভাবে মনে করো চাপানো থাকবে, এই সাইড দিয়ে যাতায়াত করবে, খুব মানে টিনি স্পেস থাকবে আর কি। সমস্যা নাই স্যার, চেয়ার এক সাইড দিয়ে ফালাই দিলে আর ইয়া দরজা এক সাইডে দিলে আর বেসিনটা সাইড করে লাগাই দিলে হয়ে যাবে, সুন্দর হবে। ঠিক আছে, এটা অলমোস্ট, হ্যাঁ এটা দেওয়া যাবে, আলো বাতাসের যথেষ্ট ইয়া আছে। মানে মাঝখানেরটা সরাই দিলেই প্ল্যান ঠিক ছিল। মাঝখানে মানে 1 ফিট করে ডান পাশে সরাই দিছে আর কি। আর স্যার আরেকটা বিষয়, এই যে মাঝখানে যে ফাঁকাটা বেরোলো এটা স্কেচে বুঝবো কি করে? কোন ফাঁকা? ওই যে উপরে যে ফাঁকা, ওই যে হ্যাঁ, উপরে 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 হ্যাঁ, এই ফাঁকা জায়গাগুলো এটা কি করে বের করবো? মানে ওই জাস্ট খালি মাইনাস করলেই অটোমেটিক এটা চলে আসবে স্কেচে? হ্যাঁ, পরে তুমি শুধু এই যে এইটুকু ট্রিম করে দিবা। কিন্তু একদিকে উঁচা একদিকে নিচু, এটা থাকবে এটা থাকবে সমস্যা নাই। তুমি চাইলে এটা এইভাবে দিতে পারো, যদি এক নাকারে এরকম থাকে সমস্যা নাই, কিন্তু আমরা যেটা প্রিফার করি হচ্ছে এরকম ভাবে। ধরো এইটাকে মানে এইটা আসছে তো, এই লাইনটা এরকম দিই, এরকম সোজা মানে। স্যার আপনি তো স্যার ফুল জমি আপনি তো ইয়া বাদ দেওয়া শেখান নাই, বাদ দেওয়া শিখাইলে জমি এক্সট্রা আছে নাকি না ওটা বুঝলাম না না। স্যার, এটা যদি জমি হইতো তাহলে আমি আঁকতে পারতাম, ওই সোজা করেই করতাম, কিন্তু এটা তো ডাইরেক্ট আপনি না, ইয়া এটা বসাতে দিছি। শোনো, বিল্ডিং এর এরিয়া মানে হচ্ছে এইটুকু অংশে আমি বিল্ডিং করতে পারবো, তার মানে এইটুকুই করতে হবে সেটা নেই না, আমরা এইটুকু অংশে বিল্ডিং করতে পারবো মানে এর বড় করতে পারবো না, এর ছোট করতে পারবো, যে এইভাবে আমরা দিতে ও পারি। ঠিক আছে, এরকম আমরা দিতে পারি, মানে এইখান থেকে এরকম দিতে পারি, মানে এইটার ওয়ে আছে। বুঝছি স্যার, বাস স্যার হ্যাঁ বলো। স্যার আমি একটা করছি স্যার, আমি পাঠাইছি স্যার, আপনার মাত্র পাঠাইছি। মাত্র বলে স্যার পাঠাই আমিও দিছি। আপনার ক্লাসরুমে পাঠিয়ে দিচ্ছি স্যার। এখন এটা আমার চেষ্টা করবো দেখি স্কেচে আঁকার। স্যার ধরো, একটু ভুলগুলো বলে দেন যাতে হ্যাঁ আবার। এগুলি দেখবো আজকে, এগুলি দেখবো, সমস্যা নেই। ধরো এই যে এইটা এরকম ভাবে, তখন এটা টানলে আমার এটাও একটু ছোট হবে, রুমও কিন্তু ছোট হবে, এইটা যদি আমি এক্সটেন্ড করি এরকম ভাবে রুম আসবে, এইটা আমার সোজা হবে। রুম তো একটু ছোট হয়ে গেল। রুম ছোট হচ্ছে। স্যার 9 ফিটের তে ছোট হয়ে গেল তোমরা, ভালো তো স্যার। দেখি কতটুকু হয়। না 9 ফিটের তে ছোট কেমনে মানায় স্যার, আপনি তো 9 ফিটের কইছিলেন। থেকে ছোট হবে না, আমাদের অন্য অবস্থা অবলম্বন করতে হবে তখন। স্যার 8 ইঞ্চি বাড়াইলো। এই যে এখান থেকে আমি ইয়ে করতে পারবো, এই যে দুইটা আসলো তো। এখান থেকে আপনি 8 ইঞ্চি ও ধান করে দেবেন নাকি? 9 ফিটের ছোট আসবে, এমনি দিলে 9 ফিটের ছোট আসে, মানে আমি একটা ওয়ে দেখাইতে আছি আর কি, যে এটা এইভাবে দিলে কলাম প্লেসমেন্টের সুবিধা হয়। যেমন ধরো টা এরকম ভাবে দিলাম, মানে এটা যদি এইভাবে দেওয়া হয় তাহলে কলাম প্লেসমেন্টের সুবিধা। কলাম প্লেসমেন্টের সুবিধা, হ্যাঁ। স্যার জিরোতে দেওয়া, কিসে? লেয়ার জিরোতে দেওয়া, আমি কোনো লেয়ারও তৈরি করি না। আর লেয়ার লাগতো না, আমি তো জাস্ট ইয়ে করতেছি, মানে এটা দেখাইতেছি যে এটা এইভাবে, আচ্ছা। এই ওয়েতে এটা পসিবল আর কি। দেখি আউটফিট কিরকম আসে। এটা না পরে এই যে এরকম আসবে, এইটা থেকে আবার এরকম ভাবে টানবো, এরকম ভাবে টেনে টেনে এরকম ভাগ করে করে আসবে আর কি। তো সেই ক্ষেত্রে রুমগুলি কিন্তু ছোট ছোট হয়ে যাবে। আচ্ছা তোমরা কই সাবমিট করছো এটাতে, আমি দেখি কই সাবমিট করছো, ফয়সালেরটা কই? স্যার ইয়াতে রুমে এসে ইয়াতে সাবমিট করছে আপনার ইয়াতে আমার ক্লাসরুমে। আচ্ছা, লিমনেরটা বের করে আগে দেখি। আমার বিচ্ছিরি হয়েছে স্যার, এবারে আমি ঠিকঠাক করতে পারিনি, মানে লাস্টে আলসামি করে করছি তো, লাস্ট মোমেন্টে। ওপেন করি স্যার দেখি। কিছুক্ষণ আগে ভূমিকম্প হয়েছিল, টের পেয়েছিলেন? কিছুক্ষণ আগে ভূমিকম্প কইতে পারলাম না, আমি গ্যারেজে ছিলাম। ও, হ্যাঁ ওপেন হইতেছে লিমন, এটা স্যার, আর আমি স্যার দুই সবগুলো ওপেন করতেছি আর একবারে দেখি।
এটা তোমারটা কোন ভাবে করছো, কোনটা করছো? স্যার ট্রাই তো 3বার স্যার একটু করছিলাম, জুম করেন। করতে পারিনি। আচ্ছা লিমনেরটা যায় আগে। কোনটা ওরে কত কিছু এককালে ছেড়ে স্যার যায়। এগুলো না স্যার, এগুলো না স্যার, একটু জুম আউট করেন, আর একটু জুম আউট করেন এটা আমারটা। স্যার এটা না স্যার, এটা না, এটা না, আর একটু জুম আউট স্যার। স্যার এই যেটা, স্যার ওই যে ডানে, একবার ডানে। স্যার লালটা, হ্যাঁ স্যার এই যেটা। আচ্ছা ও এইভাবেই গেছে, ঠিক আছে, ও এরকম ভাবেই গেছে, একদম এই সাইডে একটা স্টেয়ার রাখছে। ওকে ওয়াল তো মাইকেল জ্যাকসন হবে স্যার। স্টেয়ারের কি অবস্থা দেখি। 7 ফিট 6 ইঞ্চি, হ্যাঁ স্টেয়ার ঠিক আছে। একদিকে 9 ফিট 7, একদিকে 10 ফিট 11, এটা ওকে। বারান্দা এইভাবে বারান্দা দেয় না, বারান্দা দেয় এইভাবে। বারান্দার প্রস্থ কত ওই মাপটা দেয়, এইভাবে দেয় না। ও আচ্ছা স্যার। 10 ফিট স্যার 3, 9 ফিট 3 7। ফিট স্যার, বারান্দা 3 ফিট দিছি। 3 ফিট মানে অনেক বড় বারান্দা, ওকে সমস্যা নাই। দুইটা রুম আসছে, মানে একটা একটা রুম আসছে, এখানে ঢুকেই ডাইনিং বা ড্রয়িং যেটাই হোক। এইটা 14 ফিট 2 আর হচ্ছে 8 ফিট 2, ওকে। এটা 10 ফিট আর এটা 13 ফিট 8। এদিকে একটু বড় স্যার রাখছে, স্যার স্যার একদিকে একটু বড়, একদিকে একটু ছোট, এই জন্য সমস্যা নাই। বড় ছোট হয়ে দুইটা গেছে। একটা কিচেন, একদিকে 7 ফিট 6 ফিট আছে, এটা 7 ফিট 5 ফিট। এই কিচেনটা একটু ছোট হয়ে গেছে, 5 ফিট, সমস্যা নাই দেখি। তারপরে এটা ওয়াশরুম 7 ফিট 4 ফিট। এখানে একটা ওয়াশরুম, এটা সম্ভবত 7 ফিট, এভাবে কি 4 ফিট আছে? 4 ফিটই আছে। জি স্যার 4 ফিট। পরে এখানে রুম আর একটা দিছে, এই রুমটা 12 2। হ্যাঁ এটা তো হয়েছে মোটামুটি, এটা তো। এখন একটা কাজ আমি দেখি, এইটার মাপ না, আমি এখন মাপ নেই। তুমি নিশ্চয় এইভাবে, এইদিকে কত আমার 32 ছিল, 32 ফিট। জি স্যার। স্যার আমার এখানে কোনটা আছে, কপি করে আমার এখানে। এইদিকে ছিল 47, এরকম ছিল। পরে দুইটা সার্কেল ড্র করব, একটা হচ্ছে একটা ছিল 52 ফিট 52 ফিটের, মানে স্যার আর এখান থেকে হয়েছে হচ্ছে 26 ফিটের, 26 স্যার। এখান থেকে হয়েছে 26 ফিট, 26 ফিট। লাইন ড্র করে এইটার একটা আলাদা কালারে ফালাইয়া মুভ করে নিয়ে যায় এখানে, দেখি অবস্থা। ওকে এখানে জায়গা আছে, এটা হয়েছে, হ্যাঁ এটা জায়গার ভিতরেই আছে। এই প্ল্যানটা মোটামুটি ভালো হয়েছে, এইটুকু জায়গার মধ্যে এই প্ল্যানটা মোটামুটি ভালো, বাউন্ডারির মধ্যে। তাহলে এটার প্লেসমেন্ট, এইখানে আমি কলাম প্লেসমেন্ট করতে পারবো। তারপরে এইখানে না দিয়া, এটা কত গেল মাত্র 14 ফিট, তো এইখানে দিতে হবে। এইখানে আমি কলাম প্লেসমেন্ট করতে পারবো, তাহলে সিঁড়ির কলামের প্লেসমেন্ট গুলোও সুন্দর হবে। এইখানে এসে সিঁড়ির কলাম আমার লাগবেই না, এইখানে কলাম, এই জায়গাটায় তোমার কিচেনের এখানে জানালাতে কলাম, কিচেনের এই কলাম জানালাটা, ইসরে এই কিচেনটাতে পড়ে যেতেছে। স্যার ডাইনিং বাম দিকে 1 ফিট কমাই দিলে কিচেনের দেয়ালটা, হ্যাঁ যে এটা এই দেয়াল, নিচে নিয়ে আসবো বলতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যায়, এটা তাহলে তো হয়ে যায়। রুম কমে, ডাইনিং, হ্যাঁ ডাইনিং কমে যাবে, ডাইনিং কমুক সমস্যা নেই। তাহলে আমার স্যার এই রুম, স্যার টয়লেটের ওই ইয়া সহ নিয়ে এসে বলে স্যার ওই টয়লেটটা বড় হয়ে যাবে তাহলে আর একটু। টয়লেট তো ঠিকই আছে 7 ফিট 4 ফিট। আমি বলছি স্যার
উপরে রুমটা স্যার বড় হয়ে যাবে উপরে রুম বড় নিচে হবে। নামান উপর রুম মানে এই পুরোটা ধরে নিচে আনলে ঠিক আছে, এটা করা যাবে। কলাম এখান থেকে মানে এই লাইনে কলাম হবে, কিন্তু কলাম খুব কাছাকাছি হয়ে যাবে, বুঝতেছো? মানে 8 ফিট দূরে কলাম হয়ে যাবে, 8 ফিট দূরে কলাম হয়ে যাবে। তাহলে 8 ফিট দূরে কলাম না দিয়ে আমরা আরেকটু দূরে দিব। এটাও যদি কাছে আনি তাহলে 8 5 13 ফিট দূরেও তো হইতেছে না। 8 আর 5 13, এখানে আমার তো 8 আর 6 14, 8 আর 6 14 হয়ে যাবে। ওয়াল বরাবর কলাম পড়বে না। আর আমি যদি টয়লেটটা এখানে আগে আনা যাবে না, আরেকটা ঝামেলা আছে। আচ্ছা, কলামেরটা পরে দেখবো, আগে কাজ দেখি। তবে এটা ভালো, ঠিক আছে, এই জিনিসটা ভালো হয়েছে। আমি চাইলে এটা মুভমেন্ট করে নিচে নিতে পারবো। আমি এটা যদি মুভমেন্ট নিই বা কিচেন যদি আমি 1 ফিট কমায় দিই, এখানে কিচেন 1 ফিট কমায় যদি নিচে নামাই, তাহলে আমার এখানে 2 ফিট কমবে, এখানে 1 ফিট কমবে, 3 ফিট আমি এখানে জায়গা পাবো। তাহলে এইখান থেকে রুম, এইটা অনেক বড় রুম দিতে পারবো, মোটামুটি 13 ফিট 9 ইঞ্চি, মানে 14 ফিটের রুম আমি এখানে দিতে পারবো। 14 ফিটের রুম দিতে পারলে এখানে 11 ফিট আছে না, আমি যদি এইটারে 1 ফিট উপরে উঠিয়ে দিই তাহলে এটা 10 ফিট হবে। এটাও তো করতে পারি না? জি, এটা স্যার। তো আমার 1 ফিট উপরে উঠাইলে হবে না। কতটুকু ডিস্টেন্স আছে দেখি। স্যার জমির বাইরে চলে যাবে, এর উপরে হলে জমির বাইরে চলে যাবে স্যার। হুম, এর উপরে হলে স্যার জমির বাইরে চলে না, যাবে। রুমটা ছোট করবো শুধু। এই যে রুম ছোট করবো তো 1 ফিট 5 ইঞ্চি উঠাইতে হবে। 1 ফিট 5 ইঞ্চি উঠাইলে আমার এখানে 10 ফিট 5 ইঞ্চি হবে। আরে বারান্দা দিয়েছে 3 ফিট, বারান্দা কমায় দিব। ঠিক আছে, হবে 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 হবে। আমি কি বলছি বুঝতে পারছো? এখানে আমরা যেটা করব, এটা বাড়াবো, মানে এই লেভেলটা, এই কিচেনের লেভেলটা, মানে এইগুলোর ধইরা এইগুলার লেভেলে নিয়ে যাব। তাহলে আমার কলাম প্লেসমেন্ট সুন্দর হয়ে যাবে, তখন আমার ডিস্টেন্সও ভালো থাকবে। হ্যাঁ, তখন আমার ডিস্টেন্সও ভালো থাকবে, মোটামুটি ভালো লেভেলে যাবে। এখানে আমি জাস্ট ধরো এখান থেকে 6 ইঞ্চি কমায় দেবো, এখান থেকে কমায় দেবো, মোটামুটি উপরে উঠাই দেবো। এটার কাজ করি, কপি করে নিই। আচ্ছা, এটা আমি পরে কাজ করি, দেখি তোমাদেরটাই কাজ করবো। এইটা দেখি, এটা করছো তুমি? জি স্যার, সারা হয়ে যাচ্ছে না স্যার। এইটা এবার এটা তো স্কুল ঘর হয়ে গেছে। হ্যাঁ, আমি স্যার হয়ে গেছে না, আমার তো আর এত মাথায় আসে নেই স্যার। ওরা আসছে ওপরে এইটা কি ফেলছে। ডাইনিং দিছো? ডাইনিং এর না সেই জায়গাটা, না না কিচেন হবে এটা কিচেন, ডাইনিং কই? নিচে স্যার। না সরি, ডাইনিং না, ঠিক আছে ঠিক আছে, আমি নিজে কনফিউজ হয়ে গেছি। ডাইনিং স্যার, এইটা ডাইনিং এ ছোট হয়ে গেল না? আমি জানি না কি করছে আপনি লিখুন। 6 ফিট হিসেবে তো ছোট হয়ে গেছে ডাইনিং। স্যার লম্বা লম্বি ফেলাই দিন। এমনি ও, এইটা কিচেন, না স্যার, এটা কি দিলে? ওয়াশরুম তো ডাইনিং এনে ওয়াশরুম এনে কেমন হইলো? দিলাম স্যার। তোর বেটা, মাঝখানে কিচেন, মাঝখানে একটা কিচেন। তুই কিচেনেতে পুরা দুনিয়া ঘুরা মুইরা পড়াই অ্যাকাউন্ট দিব? এই, স্যার আপনি তো কইছিলেন যে ডাইনিং এর কাছে ওয়াশরুম থাকলে তাড়াতাড়ি দৌড় দিয়া যাইতে সুবিধা হবে হ্যাঁ, স্যার। এর লেগে আমি কিচেনের আগে ওয়াশরুম রাখতে কই নাই। দুইটা অপোজিট সাইডে থাকলে সমস্যা নাই। এটা তো আমি চেঞ্জ করে দিতে পারবো তো, কারণ সেমে কি সমস্যা হবে না। কিচেনের সমান ডাইনিং দিছো, ওয়াশরুম দিছো। স্যার চেক করতে পারবো। তুমি তো বেটা ওয়াশরুমে ঘুম পাড়ানির রুম বানায় থেকে দিবা 5 ফিট 5 ফিট নয়। এটা কত দিছো? এটা একটু কম আছে, মানে ওয়াশরুম কিচেনের তে এই বেটা কি স্যার ওই না। ওয়াশরুম কিচেনের তো ছোট হয় কেমনে? কিচেনের তো বড় হয় কেমনে? এটাও ওয়াশরুম। স্যার কি, আচ্ছা ঠিক আছে স্যার। কিচেন বড় হবে অবশ্যই, নইলে মহিলা মানুষ কি পরিমাণ সিলে করে এটা তো জানা না কিচেনের লেগা। আমি কেমনে স্যার, আমার আওতার বাইরে গেছে। আচ্ছা, আপাতত যেগুলি দেখছি এর মধ্যে যে এটা ভালো, এই যে এটা আরো অপশন আছে ওইনে। তোমার। স্যার আমিও দিচ্ছিলাম স্যার, একটু দেখেন। আচ্ছা ধরো দেখো, স্যার আমার ডান সাইডে আরেকটা আছে স্যার। তোমার কোনটা? এই যে এটা স্যার আমিও দিচ্ছি তিনটা। মাঝখানেরটা স্যার, এটা এটা মাঝখানেরটা, এইটা ওপেন স্পেস।
জি স্যার একটা কিচেন, একটা ওয়াশরুম, জি স্যার একটা এক- রুম, একটা রুম, একটা একটা room, বারান্দা। একটা বারান্দা ওয়াশরুম জি কম স্যার হয়ে গেছে। একটা ওয়াশরুম কম। এইটাও তো সেমই করছো, তাইলে এখানে ওয়াশরুম কম হয়ে গেছে। বারান্দা। আর কিচেন আর ওয়াশরুম দেখো সমান সমান, এটা তো বাগাল না? ওয়াশরুমের স্যার ভিতরে কি মানুষ ঘুমাইবো? 1 ফিট স্যার ডিস্টেন্স কই মনে হয় 1 ফিট কম এটা? স্যার জি স্যার না, এখানে একটা ওয়াশরুমে আসলে হয় না। এখন মানুষের দুইটা লাগে, যদি গেস্ট আসে তাহলে কি করব? এটা এটা স্যার ঠিক আছে, এটা এটা ঠিক আছে। আমরা স্যার ওইটার মধ্যে তো করা যায়। আপনার রুমটা বেশি বড় দিয়ে দিছে, দেখেন একটা রুম বেশি বড় দিয়ে দিছে, ওইটারে অ্যাটাচ ওয়াশরুম ওয়ালা রুম বানাই দিলে এই অংশটা স্যার একটা ওয়াশরুম স্যার পাশেও খালি আছে, আর দরজার দিকে লাগাই দিলে স্যার। এটাও স্যার ইউনিট দুইটা ওয়াশরুম 13 ফিট 5 ইঞ্চি দিচ্ছে করা। স্যার এটা তো বুঝতেছি, এটারে আপনি 4 ফিট সরাই দেন, তাইলে তো আপনার এইখান থেকে তো এখানে ওয়াশরুম ওয়াশরুম বানানো যাবে। সুন্দর দিচ্ছে স্যার, করা যাবে। এখানে ওয়াশরুম বানানো যাবে। ওর এখানে প্লাম্বিং সিস্টেম ভালো হবে, প্লাম্বিং সিস্টেম খুব সুন্দর হবে। এইটা কি? Excited. এখানে কি? স্যার এনে কিছু না, খালি রাখছে, কয় এনে এনে ওয়াশরুম দিতে পারেন, আমি তো এটাই বলতেছি। ওই সাইড দিয়ে একটু ওইখান থেকে কেটে দিলেন, এখানে ওয়াশরুম দিয়ে দিলেন, অ্যাটাচ ওয়াশরুম হলো এটা, আর ওইগুলো কমন ওয়াশরুম বানাই দিলেন। এখানে একটা ওয়াশরুম দিলে হচ্ছে ওর এই জায়গাটায় ইয়ে থাকবে না, মানে আলো বাতাস আসবে না। জি স্যার আলো বাতাসের জন্য স্যার এটা ফাঁকা রাখা হয়েছে কিন্তু এই জায়গাটা ওয়েস্ট হয়ে গেছে, কারণ এমন লম্বা ওয়াল আছে 10 ফিটের। এখানে তুমি ডাইনিং এর কোনো কিছু বসাইতে পারবে না, যতটুকু জায়গা আছে 5 ফিটে ডাইনিং এর কোনো কিছু স্যার আমি তো হোয়াটসঅ্যাপে জমা দিতাম স্যার। স্যার আমি জমা দিছি দেখেন স্যার। দেখতেছি। এটা না, এটা না, এটা করা যাবে না। হ্যাঁ, আচ্ছা এইটা স্যার করা যাবে। এইটারে আমরা একটু মডিফাই করব, একটু পরে এটা মডিফাই করব, এটা নিয়ে আমরা কাজ করব। স্যার আমার আরো দুইটা আছে স্যার। আচ্ছা স্যার স্যার কলেজ থেকে কেস কিনে নিয়ে যাবে আরো অনেক 2 থেকে 3 হাজার। স্যার আমার আরো দুইটা অপশন আছে, দেখেন না? তোমার আর কই অপশন আছে? আছে তো। এইগুলা রুমে এভাবে রাখছো, কিচেন কই? এটা কিচেন, দিতেছে, হ্যাঁ স্যার ওটুকু। একটা বারান্দা দিছো। হ্যাঁ, এইটা করা যায়। স্যার এখানে আরেকটু ঝামেলা আছে স্যার, পাশেরটার মধ্যে আমি কিচেনের জন্য সুন্দর একটা প্লেস পাইতেছি না, এটা আপনি যদি করে দেন। এই রুম ছোট করো, এই রুম ছোট করো। করে দেন, সমস্যা নাই তো, রুম বড় আছে, ওরা ছোট করতে চাইছিলাম, কিন্তু পরে কই কিচেনটা কই দিই আপনি? এইটা যেভাবে করছো এইটা কারো পছন্দ হবে না, কারণ দুইটা ওয়াশরুম একসাথে কেউ রাখে না এখন। স্কুল কলেজে বা কি বলে ওটা, জনসমাগম যেখানে হয় সেখানে হচ্ছে এটা ছোট না কোনটা একটা ওয়াশরুম? স্যার, ওই যে ওই এটা এরা এরা সেটা এটা হ্যাঁ। এটা অ্যাটাচ ওয়াশরুম হইলে সেটা আলাদা বিষয়। আমি দুইটা কমন অপশন থেকে কি করব, একটা দুই সাইড। রুমের সাথে একটা বারান্দার অর্ধেকটা, ধরেন যে ওয়াশরুম অর্ধেকটা বারান্দা ব্যবহার করে রুমটা বড় করে দিলে তো সুবিধা হবে না? করতে পারে, এখানে পিছনে জায়গা আছে, সমস্যা নাই। স্টেয়ারে কতখানি রাখছো? 7 ফিট 2, আর একটু বড় লাগবে স্টেয়ার। এটা না, এটা এটা মানে এটা মানুষ হয় থেকে না। এইটা এটা ওই যে ওর এটা ভালো হবে। মাঝখানে একটা আছে স্যার, মাঝখানে আরেকটা আছে। মাঝখানে কোনটা? এটা ও স্যার ট্রাই করতেছিলাম স্যার। ওই যে না, এটা কিছুই হয় নাই, এটা কিছুই হয় নাই, বুঝছি স্যার, ট্রাই করতেছিলাম। এটা কিছুই হয় নাই। আর তোমার যেগুলো দেখছি এগুলোর মধ্যে এটার মাপে ভুল আছে। এটা মাপ অনুযায়ী সাজাইতে পারছো, কিন্তু এটার লোকেশন গুলি নিয়ে একটু ভেজাল আছে। হ্যাঁ, আচ্ছা লোকেশন গুলো না, কারণ এটার মানে দুইটা রুম একসাথে। এটা দেখে কি মনে হইতেছে জানো? আমি বলি ফার্স্ট চান্সে যে এই দুইটা হচ্ছে ক্লাসরুম, এইটা হচ্ছে টিচার্স রুম, এইটা হচ্ছে ওয়াশরুম, দুইটা গণ ওয়াশরুম। এইটা হচ্ছে ফয়সাল ফয়সাল মনে হয় স্যার রুমটা খুব বড় ফ্যান, যার কারণে স্যার রুমটার মতো করে লাইছে। মানে এটা অনেকটা কোচিং সেন্টার টাইপের হয়ে গেছে। এই যে নতুন অবশ্যই স্যার, coaching ব্যবসা করতে পারেন,
গান হয়ে গেছে রে। কোচিং সেন্টার সেট আপ দিলে বা নতুন ছোট ছোট যে ট্রেনিং ইনস্টিটিউট গুলি আছে না, ধর আমি জি যদি স্যার। সামনে কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউট অফলাইনে দেই, তাহলে সেই ক্ষেত্রে আমি এরকম করতে পারি। এখন আমারে দিয়ে না, আমারটা ভালো করে এটা। এটা করা যাবে না, রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসেবে এটা করা যাবে না, বাট প্ল্যানিং এ কোনো ভুল নাই, প্ল্যানিং এটা অ্যাপ্রুভ হবে, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং হিসেবে না। এটা হচ্ছে ওই ক্লাসরুম ওরিয়েন্টেড ইয়ার জন্য এটা ঠিক আছে। দেখি জি আর স্যার। কারা কারা দিছে তো জানি নাই। ওটা জমা দিছে মাত্র তিনজনের তো আসছে, এই যে তিনজন। হ্যাঁ ও দিছে, কই দিছে? স্যার আমার স্যার কেন পিপিতে স্যার? স্যার হয় না স্যার, মানে স্যার রিফ্রেশ দেন একটা। রিফ্রেশ দেন। তিনজনই কই দিছে? স্যার কেমনে দেয় স্যার? আমি ভিডিওতে দেখাইছি, কোন ভিডিওতে জানি আছে কেমনে দেয়। আমি তো ছিলাম না স্যার, দ্রুত বলে আমি গায়েব। তুই দিছিস কই? আমি তো ক্লাসরুমে গেছি বাবা। দেখি ও ইয়া মনে হয় ইয়ে দিছে, কমেন্টস মনে হয় দিয়ে দিছে, দাঁড়াও দেখিনি। স্যার বারবার করে বলছে যে ইয়াতে দিবা, না পারলে ফেসবুকে দিবা। এই বেড়া, আমি যে শুনছি নাকি আমি কোন ক্লাস ওটা নাই। স্যার আমি স্যার হোয়াটসঅ্যাপে দিচ্ছি স্যার, হোয়াটসঅ্যাপে। এই যে না, এখানে আসে নাই, ও ক্লাস ওয়ার্কে এটা দেয় নাই, ক্লাস ওয়ার্কে না, এই যে ক্লাস কোন ওয়ার্কে আছে? তিনজনেরটা আসছে, শুধু তোমাদের তিনজনেরটা। স্যার ক্লাস শেষে একটু 3 নম্বরটা দেখে দিন, পরে ফেসবুকে আপলোড করবো আমি এই ছবি। 3 নম্বরটা আচ্ছা, তোমাদের যেটা বলতেছিলাম আমি, কারণ তোমাদের আবারও বলে কয়জন আছে ক্লাসরুমে দেখে নাকি? 3 নম্বর দিয়েছি আজকে। 8 জন আমি শেয়ার করতেছি, মানে তোমরা আছো 6 জন, তোমরা আছো 6 জন আজকে। এই যে বাকিরা নাই, বাকিরা না থাকলে কেমন হবে? সিয়াম তো ছিল, সে তো নামাজে গেছে, তাহলে কে নাই আজকে? মেহেদি নাই। মেবি লিমনের সাথে কয়জন আছে? আমার জাহিদ নাই। স্যার মুস্তাকিম আছে, মুস্তাকিম, আমি বাড়িতে গেছি। আচ্ছা, মেহেদি বাড়িতে গেছে, আর 2 জন আছে। তোমাদেরকে বলছি যে অ্যাসাইনমেন্ট যেগুলো তোমরা করতেছো, এগুলো আমাদের ফেসবুক যে গ্রুপ আছে, ওই আমাদের ফেসবুক গ্রুপ কই? ফেসবুকে কি আমরা ঢুকতে দিব? দেখি ঢুকাক। স্যার আমার তো স্যার মানে মোবাইলে সাবমিট করা যেতেছে না, পিসিতে সাবমিট করতে পারতেছে না স্যার, আমার সমস্যাটা বুঝতে না। সমস্যা তোমার মাথায় বেটা। তোমাদেরকে কতভাবে বললাম, এই যে এই যে আমরা হোয়াটসঅ্যাপে আসছি না, হোয়াটসঅ্যাপে তো আমাদের একটা গ্রুপ আছে। এই আর কই গেল গ্রুপ? এই যে টেক ড্রপের একটা গ্রুপ আছে, এই গ্রুপে এরকম আকারে তোমরা হচ্ছে সাবমিট করবা পুরা অটোক্যাডের ইয়াটা, স্ক্রিনশটটা, যত নম্বর অ্যাসাইনমেন্ট, ওই অ্যাসাইনমেন্টে পুরো অটোক্যাডের স্ক্রিনশটটা হচ্ছে এইভাবে, তোমার নাম, ব্যাচের নাম, আর হচ্ছে কত নম্বর অ্যাসাইনমেন্ট। কারণ গ্রুপটাও তো রিচ বাড়াইতে হবে, কারণ যারা হচ্ছে ক্লাসরুমে দিতে পারতেছো না, তারা গ্রুপে দিয়ে দিবা, আর যারা স্যার দিতেছে ব্যাচের নাম কি? হ্যাঁ স্যার পাইছি, দুইবার পাইতেছি। এই যে PA2D ব্যাচ 01। আচ্ছা স্যার আমি দেখেন আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি স্যার, তো আমাদের চেক হোয়াটসঅ্যাপে করলে তো খুশি হলাম স্যার। চেক করার মতন অপশন নাই, হোয়াটসঅ্যাপে তো আমি শুধুমাত্র দেখতেছি, চেক কিভাবে করবো আমি? বুঝতেছো না? আমাকে বুঝতে চেক পারছি। করতে হবে। তবে স্যার যে আর যেভাবে ক্লাসরুমে দেখছি এই স্যার এভাবে দেখো, দেখতে পাই। আমি আবার দেখে দিচ্ছি ক্লাসরুমে কি করবো। ক্লাস ওয়ার্কে গেছো, আমি আমার স্টুডেন্ট আইডি দিয়ে ঢুকি, দাঁড়ো। এই ক্লাস স্যার আমারটা গেছে নাকি একটু দেখেন তো স্যার এখন। দেখতেছি, ধরো এই যে এটা মনোযোগ দাও। ক্লাসরুমে ঢুকবা, ক্লাস ওয়ার্কে আসবা, কত নম্বর অ্যাসাইনমেন্ট করতে চাইতেছো বা করছো, ওই অ্যাসাইনমেন্টে ঢুকবা, ধরো অ্যাসাইনমেন্ট 5, এটাতে ঢুকছো। ঢোকার পরে এই যে এইটা
যেটা তোমার কাজ, ওই যে কাজে আমি একটা ছবি দিব বা কিছু একটা দিব, ওটাতে ক্লিক করবা। এটা মনে হয় সময় শেষ, ডেট শেষ না? জি স্যার, এই যে ভিউ টাইম দিয়ে থাকলে ডেট শেষ হয়ে যায়। ওই যে ভিউ ইনস্ট্রাকশনে আসবা, সমস্যা নেই, ভিউ ইনস্ট্রাকশনে আসবা। এখন তুমি যে কাজ করছো সেটাই যে অ্যাড অর ক্রিয়েট থেকে আসবা। অ্যাড অর ক্রিয়েটে যেই ফাইলে কাজ করছো ওই ফাইলটা, এই যে ফাইলের মাধ্যমে ক্লিক করে জাস্ট তোমার পিসি থেকে সরাসরি ব্রাউজ করে নিয়ে আসবা। জি স্যার। যে জায়গায় আছে ব্রাউজ করে তুমি নিয়ে আসতে পারো। ব্রাউজ করে নিয়ে আসলে পরে এখানে একটা অপশন আসবে, ধরো আমি এখানে দেই, এখানে একটা যা মন চায় তাই কিছু একটা দেই, ব্রাউজ করলাম, মনে করো একটা পিডিএফ, কি পিডিএফ আছে, কোনো পিডিএফ নেই, কি না কি পিডিএফ উল্টাপাল্টা দিয়ে দিলে ওই এক ধরো এটাই, ওই এটাই দিলাম, ধরো ক্লিক করলাম, ওপেন করলাম, এই যেটা আপলোড হইতেছে এখন হয়নি, এই যেটা হয়েছে আপলোড হওয়ার পরে জাস্ট টার্ন ইন করবা, এটা অটো আপডেট হয়ে যাবে। এই যেটা হয়েছে, এন্ড আমি কিভাবে বুঝবো এটা হয়েছে, আমি যখন চেক করতে আসব তখন আমি এসা আমার ক্লাস ওয়ার্কে যদি আমি আসি, তখন আমি দেখবো এই যে অলরেডি 2 জন এক্সট্রা আসছে। কে কে আসছে? ফারদিন আসছে। ফারদিনের একটা আসছে, আর এই যে আমারটা চলে আসছে। ঠিক আছে, এই ফারদিন কি আকাম করছে দেখলে। স্যার আমরা স্যার আমি হেল্প নিয়েছি স্যার। স্যার আমার সন্দেহ হইতেছে স্যার। ওটা দেখলেই বোঝা যায়। সন্দেহ মানে কি করবো? আরেকটা অসম্ভব। আরে অসম্ভব না, আমি দিছি একটা এরিয়া, হ্যাঁ করছে আরেকটার মধ্যে, তাই রয়েছে, তাহলে কি হইলো? স্যার আপনি একটু লেয়ারে চেক করেন তো স্যার, ডাইরেক্ট কপি পেস্ট করেন। করছে তবে আমি লিখতে দিব জমি জমা সব। তুই লেখা দে, তুই জমির মধ্যে লেখা দে। আমি করলাম কি, আমি হেল্প নিচ্ছি, আমি কি নিচ্ছি হইতেছি, আমি বলছি হেল্প নিচ্ছি। আচ্ছা, এইটার যে অবস্থা, কালার কম্বিনেশন যে এটা দিলে হারা গেছে। স্যার স্ক্রিনশট নিয়ে গুগল ইয়াতে দেন তো, আপনার গুগল স্যার এরকম লাগতেছে মনে হচ্ছে যেন কলাম থেকে কলাম, লেজার সিকিউরিটি। এই এনতে এনে কলাম দিছে, এটা হইছে। স্যার আপনি একটু গুগল লেন্সে চেক করেন তো, আমার কেন গুগলের ছবি লাগতেছে এটা। নিজে নিজেই বুঝবে, যদি এরকম কোনো কিছু করে তাহলে তো নিজে নিজেই বুঝবে। তারপরও আমি এটা মনে করলাম আমি গুগল থেকে এটা নিছি। এটার ঝামেলাগুলি দেখায় সবার জন্যই। জি স্যার। এইখানে কলাম ওকে দিছে বাইরে, মাইনে নিলাম, কলাম বাইরে দিছে, এটাও মাইনে নিলাম। এইটা সিঁড়ির জন্য দিছে না, যেহেতু এখানে সিঁড়ির জন্য আমার এক্সট্রা কলাম আছে, তাইলে আমার এই কলাম দেওয়ার কোনো দরকারই নাই। যেমন এই যে এটাকে আমরা সিলেক্ট করবো, সবটা সিলেক্ট হয়ে যেতে থাকে, এটা পুরো ইয়ে করে রাখছে, মানে আমি দেখাই যে এইটা 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 এইটা, এই 4টা কলামের কোনো দরকারই নেই। এখান থেকে কলাম আমি সরাসরি বিমেইনে নামাই দিব, অযথা 4 কলামের দরকার নেই তো। এই কলামটা বড় থাকবে, সমস্যা কি, 13 ফিট, 14 ফিট, 15 ফিট। কলামের একটা ডিস্টেন্স হচ্ছে, আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য 9 থেকে 20 ফিটের মধ্যে কলাম রাখতে পারি, কোনো ধরনের কোনো সমস্যা নেই। স্টেয়ার বাদে, সিঁড়ি বাদে বাকি যে কোনো জায়গায় 9 থেকে 20 ফিট গ্যাপে আমরা কলাম দিতে পারবো বা কলাম রাখা উচিত। তো এইখানে দেখো গ্যাপটা হয়ে গেছে মাত্র 5 ফিট 2 ইঞ্চি, এটা আমাদের অপচয়, এটা টোটাল অপচয়। ঠিক আছে, এই কলাম এই কলাম আর এই কলাম, এই 4টা কলাম দেওয়ার দরকারই নেই। স্টেয়ারের এই কলামেও ঝামেলা আছে, এই কলাম দুটো উপরে উঠবে। এখানে ভুল আছে, বহুত ভুল আছে। এটা লিভিং রুমে বাতাস ঢুকলো, ঠিক আছে। এইগুলি হচ্ছে এই দেখারও, এই যে চুরি করছে না কি করছে এটা আমি কই, এই যেগুলি দিছে এগুলি কি ফারদিন, এগুলি কি, এই যেগুলি কো। স্যার আপনার তো আমি বললাম হেল্প নিয়েছি, একটু এই করে সেটা ডিজাইন করছি, একটু ই করছি, এই বলবো স্যার আমি বুঝাতে হয়েছি, আমি তো সত্যি এগুলা। এইগুলি হচ্ছে পর্দা, ঠিক আছে, এইভাবে আমরা পর্দা দিই, এখানে পর্দা আছে।
এটা ফয়সাল কইতাছে যে এই করছে, আমি তো লিগারি করছি যে আমি হেল্প নিছি বা আমি করছি, তাই ফয়সাল যদি গলা ফাড়ায় ইয়াল্লাহ করে যে নাম কি সারা গান বলে তাহলে কেমনে? সমস্যা নেই, তবে কাজ করতে হবে এখানে। রোহিত স্যার ক্লাস বেশি করে আছি তো স্যার, এটা ট্রাই করছি কি করা। প্রচুর ক্লাস করে কষ্টে আছি স্যার। স্যার রোহিত স্যার যেটা এই শুরু করছে, হ্যাঁ মনে হইতেছে হ্যাঁ একবারে মানে শিকার গ্যাংস্টার আন্ডারওয়ার্ল্ডের আর্জুন কাপুর। কেডা? রোহিত স্যার যাই হোক স্যার, কষ্টে আছি স্যার, বহুত ক্লাস কম লাগে স্যার, বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করলে ভালো হয় স্যার। আচ্ছা, ও ফারদিন তো ছিল না 2 দিন, তোমাদের যারা না স্যার, ক্লাস করো নাই ওই দিন 3 জন ক্লাস করছে শুধু, গত শনিবারে না? আর আমি কিন্তু আপনার মেসেজ দিয়ে দিছিলাম। না, গত শনিবারে তো নাই, পরে দিছো। এখন গত হ্যাঁ, পরে শনিবারে দিছি স্যার, কারণ আমি অফিসে আটকে গেছিলাম স্যার, আমি কি করবো আইসি রাত 11টার দিকে। সেটা আগে জানাইতে হয়, পরে না। তুমি যেদিন জানাইছো ওই দিন নিয়ে আমি কিছুই করতেছি না। ওই দিনের আমাদের শাস্তিকে আমরা বলছি না, আমরা একটা চড়ুইবাতি করবো পাকরিবের কোনো একটা জায়গায়, বনভোজন যেটারে কয়, নিজেরা সবকিছু কইরা, and ওইটাতে যা কিছু খরচ হবে তোমরা ওই বাকি 9 জনে বহন করবা। স্যার লাভিব জিজ্ঞাসা করতেছে ইয়া কই থেকে আসবো, মানে আপনার ওই জিনিসপত্র কই থেকে আসবো, হাড়ি বাতিল ডেস্কি বেস্কি বা এগুলো জিনিসপত্র কই থেকে আসবো? 10-12 জনের খাইতে আর কি পরিমাণ হাড়ি বাতিল লাগে, সে আমরা কইমো হাড়ি বাতিল লইতে, বাটার বাড়ি আনো না, তুমি হাড়ি বাতিল লই দাও। হ্যাঁ স্যার রান্নার একটা বড় আছে, দিয়ে একটা রান্না রাইন দেবো। ওর বউ রান্না দিব কে, তোমরা রান্না? স্যার কে কে বেঁচে গেছে নাম অ্যানাউন্স করে দেন, নাহলে পরে স্যার ওখানে যাওয়ার পরে আমি বলবো স্যার। আমি সাজিদ, ফয়সাল আর হচ্ছে জাহিদ, আমরা 4 জন বয়ে বয়ে পাবজি খেলবো, বাকিরা হচ্ছে কাম কাজ করবো যা আছে। কষ্টামি না। ওই দিন চিকেন বিরিয়ানি খাওয়া হবে রে, না খাওয়াইলে বেটা কোন দিকটা বাজাই দেবো টের হইতো না। নতুন মেয়েকে আপনি করতে পারবেন না। কত কিছু করতে পারবো। আচ্ছা, আমরা এখন ইয়াতে আসি, ড্রয়িং এ আসি। ধরো আমি এইটাতে লিমনেটাতে আসি, আমরা এইটা নিয়ে কাজ করব, এটার কালার কম্বিনেশন দেখে তো আমার মাথা ঘুরাইতেছে। ঠিক আছে, এইটা আমি ফার্স্টের থেকেই ড্র করব, সমস্যা নেই, আমি এটা ফার্স্টের থেকেই ড্র করে এটা নিয়ে কাজ করব। এটার একটা কপি করে নিয়ে যাই, এত ইয়া এখানে। মনে করো এটা আমাদের ড্রয়িং ফাইল, আমি মনে করলাম কি এটা আমাদের বাকিগুলি ডিলিট করে দিই, বাকিগুলি সরাই দিই, তাহলে আমার ফাইল ইয়া হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এটা কি বলছি, এটা হচ্ছে আমাদের ড্রয়িং ফাইল। ড্রয়িং ফাইলের আমাদের প্রথম কাজ কি করতে হবে, আমাদের ইউনিট সেট আপ করতে হবে, আমাদের লিমিট সেট আপ করতে হবে, আমাদের ডাইমেনশন স্টাইল দিতে হবে, অনেক কিছু আমার এখানে ক্রিয়েট করে নিতে হবে। আমরা আগেরটাতে দেখাইছিলাম শর্টকাট ওয়েতে, তোমাদের যদি আগে কোনো ড্রয়িং করা থাকে তোমরা কিভাবে নিয়ে আসবা। এখন আমি ফার্স্টের থেকেই যাইতেছি, সোজা কথা। কি করব, প্রথমে ইউনিট সেট আপ করবো। কেডা আসলো কই? এইটা আসতেছে না, আসছে জাহিদ আসছে এতক্ষণ পরে গেছে আবার। আচ্ছা, যাই হোক, যেটা আমরা হচ্ছে করতেছিলাম, আমাদের প্রথম কাজ হচ্ছে ইউনিট সেট আপ করা। এখন যেহেতু ফিট ইঞ্চিতে আমরা কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের এটাকে ইঞ্জিনিয়ারিং ইউনিটে অথবা আর্কিটেকচারাল ইউনিট, যেটা মন চাই এটা আমরা কাজ করতে পারি। আমি আপাতত ধরলাম ইঞ্জিনিয়ারিং ইউনিট, প্রিসিশন হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি, এর থেকে ছোট আমরা নিব না। ইনসারশন, স্যার আপনার কথা আটকে আটকে আসছে স্যার। কথাকে আটকে আটকে আসে, কার নেট খারাপ, আমার না তোমাদের? আরে নেট সমস্যা, তাহলে ওর নেটে সমস্যা। আচ্ছা, কি বলছি, আমরা ইউনিটের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ইউনিট নিব এবং প্রিসিশন নিব 0 ফিট 0 ইঞ্চি। ইনসারশন স্কেলটা হবে ইঞ্চিতে, মানে আমরা যদি কোনো কিছু ইনসার্ট করে নিয়ে আসি সবকিছু যাতে ইঞ্চিতে পড়ে। ঠিক আছে, ডেসিমাল ডিগ্রি অ্যাঙ্গেল টাইপে কোনো কিছুর পরিবর্তন করার দরকার নাই। ওকে করলাম। এটা কি বলে আবার? স্যার আপনার নেট মনে একটু স্লো হইতেছে, কারণ আপনার স্ক্রিন শেয়ারের মাঝে একটু আটকে গেছিল, কথা আটকে আটকে আসতেছিল, আর স্ক্রিন শেয়ার আপাতত একটু ঝাপসা। আমার নেট স্লো, এনে তো দেখতেছি ভালোই তো আছে এখানে। আমাদের নমুনা আসছে স্যার, আপনার স্ক্রিন শেয়ার আটকে আটকে আসতেছে স্যার। স্যার একটু হালকা একটা একটা আসতে স্যার ঝাপসা।
স্যার ঝাপসা হয়েছে স্যার আচ্ছা আমি এটা আবার শেয়ার করে দাঁড়াও। আচ্ছা এখানে আমি কিছুই করি নাই, শুধুমাত্র ইউনিটটা সেট আপ করছি। ইউএন এন্টার দিয়া ইঞ্জিনিয়ারিং এ নিছি, চাইলে আর্কিটেকচারও নিতে পারবো, কোনো সমস্যা নাই। আর্কিটেকচারালে প্রিসিশন হচ্ছে 0 ফিট 0 ইঞ্চি, এর থেকে কম আমরা নিব না, মানে 0 ফিট 0 পয়েন্ট এত ইঞ্চি, মানে পয়েন্ট কোনো কিছু নিব না। সোজা কথা 0 ফিট 0 ইঞ্চি মানে 5 ফিট 6 ইঞ্চি, 2 ফিট 3 ইঞ্চি এরকম মাপ আসবে, মানে 5 ফিট 6.3 ইঞ্চি 6.5 ইঞ্চি এরকম আসবে না। ইনসার্শন স্কেল হচ্ছে ইঞ্চিতে, যা কিছুই এখানে আমি নতুন করে ইনসার্ট করব ওইগুলো বা কপি করে নিয়ে আসবো সব যদি ইঞ্চিতে থাকে, বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট ওকে করলাম, এটাকে নাম সেভ করব আমি, ধরো কন্ট্রোল এস দিয়ে এটার একটা আগে সেভ করে নিতেছি আমাদের যেখানে কাজ করব ওই ফাইলটাতে। ধরো তোমাদের নামের একটা ফোল্ডার আমি ওপেন করে নেই। এখানে মনে করো জাস্ট এটা আমাদের কি প্রজেক্ট 1 নিয়ে, ঠিক আছে, নামে সেভ করছি। ইউনিট সেভ করা হইলো। আমাদের এই বড় ধরনের কাজে কোনো ধরনের লিমিট সেট করার দরকার নাই, আমরা ডাইমেনশন স্টাইলটা সেট করব। ডি এন্টার, ডাইমেনশন স্টাইল সেট করার জন্য আপাতত হচ্ছে একটা বা দুইটা ডাইমেনশন স্টাইল আমরা সেট করে রাখবো। কি করতে হবে, প্রথমেই হচ্ছে আমরা নতুন নিব, নতুন একটা ডাইমেনশন স্টাইল, এইটা আমরা সেভ করব হচ্ছে লেখার স্টাইল দিয়া, মানে আমার লেখার সাইজটা কতটুকু, ডাইমেনশনের যে লেখাটা থাকে ওই লেখাটা কতটুকু বড় বা ছোট হবে সেটার উপর বেস করে, যাতে আমাদের মনে থাকে। ধরো আমি লেখার সাইজ দিলাম একটা 6 ইঞ্চি, ঠিক আছে, 6 ইঞ্চি একটা সাইজ দিলাম, এন্টার করলাম। প্রথমেই টেক্সটে যাব, যাইয়া এই যে টেক্সট হাইটটা 6 ইঞ্চি দিয়ে নিব, তারপরে হচ্ছে আমি বাকিটুকুতে আসবো। কালার বাই ব্লক যা আছে সবকিছু সেম, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, কিছুই চেঞ্জ করার প্রয়োজন নাই আপাতত। পরে যদি লাগে আমরা চেঞ্জ করব, বা এইখান থেকে আমরা একটা একটা আগে আসে সিম্বল এন্ড অ্যারো, তুমি ক্লোজ ফিল রাখতে পারো, বাট আমি প্রিফার করি হচ্ছে আর্কিটেকচারাল টিক অথবা অবলিক, আর্কিটেকচারাল টিক অথবা অবলিক। আমি আর্কিটেকচারাল টিক ডট গেছে, আর্কিটেকচারাল টিক দিয়ে আপাতত। লিডারটা থাকবে অবশ্যই ক্লোজ ফিল্ডে, এবং লিডারটা থাকবে তোমার লেখার সাইজ যতটুকু থাকে তার থেকে একটু কম, তার থেকে একটু কম, মনে করো 4 ইঞ্চি দিয়ে দিলাম লিটার সাইজ, অথবা 5 ইঞ্চি, ঠিক আছে। তারপরে এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, টেক্সটে তো আমরা চেঞ্জ করলামই। টেক্সটটা এখন এখানে এসে যে অ্যালাইনড উইথ ডাইমেনশন লাইন, ডাইমেনশন লাইনের সাথে অ্যালাইনড হয়ে থাকবে আর কি। প্রাইমারি ইউনিটে আসবো, ইউনিটটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং, যে ইউনিটটা আমি ওইখানে দিয়েছিলাম ওই সেম ইউনিটটা এখানে রাখবো, দিলাম। বাকি কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ফিট যা আছে তাই, অল্টারনেট কোনো ইউনিট দেওয়ার দরকার নেই। মানে এখানে কাজ কিন্তু খুব কম। কি করছি, লাইন থেকে আমি কোনো কিছুই দেই নাই, এক্সটেন্ড বিয়ন্ড টিক, মানে এই টিক যেটা দেওয়া আছে এটার বাইরে তুমি কতটুকু এক্সটেন্ড রাখতে চাও, তুমি এখানে 2 ইঞ্চি দিয়ে দেখতে পারো ডান পাশে কি হয়। এই যে ডান পাশে এক্সট্রা আমার এখানে আসছে, কোনো দরকার নেই এক্সট্রা দেওয়ার, 0.5 দিতে পারো, 0.5 বা 1 হচ্ছে যথেষ্ট, থাকলো 1। এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, এটাও তুমি 1 ইঞ্চি রেখে দিতে পারো। 6 ইঞ্চির জায়গায় আমি 1 ইঞ্চি দিলাম, আর কি 1 ইঞ্চি করে রাখি, বা 6 ইঞ্চি, ওকে যাই হোক, চেঞ্জ করার দরকার পড়লে পরে করব। একটা ডাইমেনশন তৈরি করলাম, এইটাকে আবার আরেকটা আমি এখন কি চেঞ্জ করব, এইটার উপর বেস করে আরো 2-1টা ডাইমেনশন স্টাইল আমি তৈরি করে নেই। এখন মনে করো 4 ইঞ্চের একটা রাখবো, তাহলে 4 ইঞ্চের একটা করতে গেলে আমরা কি করব, কোনো কিছু চেঞ্জ না করে শুধুমাত্র টেক্সটে আইসা টেক্সটটা দিয়ে দিব 4 ইঞ্চি, ঠিক আছে, টেক্সটটা দিয়ে দিব 4 ইঞ্চি, আর সিম্বল এন্ড অ্যারোতে এই যে অ্যারো সাইজটা একটু কমায় দিব, এটা 4 ইঞ্চি। এই বাকি কোনো কিছুর দরকার আছে, বাকি কোনো কিছুর দরকার নেই,
বাকি কোনো কিছু দরকার নেই। আপাতত দুইটা ডাইমেনশন আমি রাখলাম, রাখার পরে এখন আমি কোনটা দেখা কাজ করব, যেহেতু আমাদের প্ল্যান ফিক্সড হয়েছে, হ্যান্ড স্কেচ ফিক্সড হয়েছে, ওটা দেখে দেখে আমি কাজ করব। ওইটার আগে নিয়ে আসি। ওইটারে নিয়ে আসার জন্য কি করতে হবে, সোজা কথা ওর এখানে যাইয়া পুরোটারে এইভাবে সিলেক্ট কইরা সিও এন্টার, এটাতে সিও দিলে হবে না, এটারে এইভাবে এসে কন্ট্রোল সি, আমি আমার এখানে যে কন্ট্রোল ভি মনে করো এখানে বসাই দিছি। ওই বসছে, এই যে বসছে, ঠিক আছে, এটা অটো বসে গেছে। এখন এইটার এই যে ডাইমেনশন গুলি দেখা আছে না, এই ডাইমেনশন গুলি ধরে আমি মনে করো যে একটা মাপ দিয়ে দিব। মনে করো ডাইমেনশন গুলি হচ্ছে, এই ডাইমেনশন গুলি সিলেক্ট করে দিব। যেমন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার, হ্যাঁ, সিলেক্ট সিমিলার, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে এসে এই ডাইমেনশনটা মনে করো ফিক্স করে দিব হচ্ছে 4 ইঞ্চিতে। এবার দেখো আমার যতগুলি সেম ছিল এক ক্লিকেই কিন্তু আমার ডাইমেনশনগুলি আমি এই যে চেঞ্জ করে ফেলছি। আমি এখন চাইলে কি এগুলো আমার কাছে যদি বেশি ছোট মনে হয়, আমি এটা কি করব, একটুখানি বড় করব। আবার ক্লিক করলাম, এই রকম যত ম্যাটেরিয়ালস আছে বা যত ইয়ে আছে, এটা রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার করলাম, দেখো সকল ডাইমেনশন সিলেক্ট হয়ে গেছে। এবার জাস্ট আমি এখান থেকে ডাইমেনশনটা চেঞ্জ করে দিব, 6 ইঞ্চিটা দিই, তাহলে লেখাটা বোঝা যাবে। হ্যাঁ, তাই না, বোঝা যাবে। এখন এটার উপর বেস করে হচ্ছে আমি কাজ করব, কিন্তু এখন তো আমার লেয়ার বানানো নাই, লেয়ার বানাইতে হবে। তাহলে আমি মাত্র কি করছি, আমি হচ্ছে শুধুমাত্র ইউনিট দিছি আর কিছু ডাইমেনশন সেটআপ করছি। এখন আমার লেয়ার সেটআপ করতে হবে, টেক্সট স্টাইল বানাইতে হবে, অনেকগুলি কাজ আছে। তো এখন মনে করো লেয়ার বানানোর জন্য কি করতে হবে, এল এন্টার কিবোর্ড শর্টকাট। এখানে ডিফল্ট ভাবে কিছু লেয়ার দেখো দেওয়া আছে, ওই যে ও এটা নিয়ে কাজ করছে। আমি এক কাজ করি, সবগুলোরে ধইরা আগে হচ্ছে আমি ওটা বানায় নিই, এটা এখানে রাখি আপাতত। সবগুলোরে ধইরা আমি এই যে 0 লেয়ার দিয়ে নিই। এটাও মনে করো আমার 0 লেয়ার, কিন্তু এটার কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিব। এইটা দেখে দেখে আমি হচ্ছে বানাবো। মেইন কথা হচ্ছে এটা, এটার ধরে উপরে, এটা আমার বাউন্ডারি লাইন, তো ওটা আমার লাগবে। তাহলে আমি এখন কি করতে পারি, আমাকে প্রথমে হচ্ছে এই একটা কর্নার থেকে আমি শুরু করে হচ্ছে যাব, তারপরে দরজা জানালা ইয়া টিয়া সবকিছু আমরা আলাদা আলাদা ভাবে দিব। তাহলে প্রথমে আমরা করবো কি, এই কর্নার থেকে যাব, আমরা এখানে একটুখানি চেঞ্জ করছি, যে এই জায়গাটাতে চেঞ্জ করছি, লেয়ার বানায় নিয়ে আসি আগে, কি কি লেয়ার তৈরি হবে। নতুন নতুন যখন কাজ করব তখন অনেকগুলি লেয়ার হবে, এই লেয়ারগুলি আমি এইগুলোকেই একটা একটা করে মনে করে এডিট করব। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই, এটা আমার দরকার নেই। বা হচ্ছে এটা মনে করো আমার ওয়াল, কি কি লেয়ার আমার লাগে, ওয়ালের কালার হবে অবশ্যই কালো, এবং ওয়ালের লাইন ওয়েটটা কি ছিল, কই লাইন ওয়েট, এই যে লাইন ওয়েটটা আমরা একটু মোটা রাখবো। এই গেল ওয়াল। তারপরে এইটাকে চেঞ্জ করবো, ডেফ পয়েন্টকে কিন্তু চেঞ্জ করা যায় না, ওটা যা আছে তাই থাকবে। এটা উইন্ডো আছে, তো এটা উইন্ডোই থাকুক, ব্লুই থাকুক, কিন্তু এটার লেখা এত বড় কেন, এটা উইন্ডোই থাকুক। তারপরে আমরা অল্টার এন দিয়া নতুন লেয়ার তৈরি হয়, এটার নাম দিলাম মনে করো বিমটা আমি দিব ডার্ক ব্লু। এটা তো নর্মাল ব্লু আছে না, একদম ডার্ক ব্লু, অথবা হচ্ছে বিমটা ব্লুই রাখি, বিমও ব্লুই রাখি, বাট বিমের লাইন টাইপটা একটু চেঞ্জ করে দিব আপাতত, বা এটাই থাকুক, আমার উইন্ডো বিম অত ইয়া না। তারপরে আবার সেম ভাবে অল্টার এন, স্টেয়ারে লেয়ার লাগবে, স্টেয়ারের লেয়ার
ধরো গোলাপি দিয়ে দিই, না গোলাপি না তো, এটা কি কালার, মানে যে কোনো একটা কালার বা হচ্ছে খয়েরি কালার বা এরকম কালার, এগুলি দেওয়া যায়। স্টেয়ারের কালার হচ্ছে আমরা হালকা কালার রাখবো বা গোলাপি কালারই রাখি, সমস্যা নেই, পরবর্তীতে চেঞ্জ করলে চেঞ্জ করবো না। ম্যাজেন্ডা কালার, এটা আবার কি কালার? স্যার কালার মহিলারা ভাগ্যের চিহ্ন। অল্টারেন, আমি যেই যে কালার তোমাদের দিয়ে দিয়েছিলাম ওইগুলি ফলো করবো, সমস্যা নেই। স্টেয়ার পরে ফুটিং আছে, একসাথে অনেকগুলি লেয়ার আমি বানাই নিই, আগে এগুলি করি, পরে পরে না হয় কালার চেঞ্জ করবো। ফুটিং এর পরে কলাম, কলাম, তারপরে আছে কি, কলামের পরে রড লাগবে, রডের পরে টেক্সট লাগবে, টেক্সট এন্ড ডাইমেনশন, দুটো একসাথেই রাখে। আর কি লাগবে? গ্রিড লাগবে না? গ্রিড লাগবে, হ্যাচের কালার লাগবে যদি কোনো কিছু হ্যাচ করি। আর আপাতত যখন যেটা মনে দরকার হবে, যখন দরকার হবে, বারান্দার একটা কালার লাগবে, ডোরের একটা কালার লাগবে, সো ইম্পর্টেন্ট কালার করে মুছিতেছে। বারান্দার একটা কালার আছে অবশ্যই, ডোরের একটা কালার আছে অবশ্যই। এখন কালারগুলি চেঞ্জ করি, কি কি কালার আছে। স্টেয়ারের এটা দিছিলাম, ফুটিং এর আমি একটু চেঞ্জ করে দিব, ফুটিং এর কালারটা আমরা সবুজ দিব। পরে আছে কলাম, কলামের কালার হবে অবশ্যই লাল, এবং কলামের এটা হবে মোটা, লাইনটা হবে 0.30, ফুটিং এর লাইনটা হবে মোটা 0.30। রড, রড হচ্ছে লাল হবে, কিন্তু রডের আমরা হচ্ছে এটারে মোটা বানাবো না, একটু চিকনই থাকবে। টেক্সট এন্ড ডাইমেনশন অবশ্যই কালো লেয়ার হবে। তারপরে গ্রিড, এটা কি, ও গ্রিড লাইন, গ্রিড লাইন আমরা ধরো হালকা কালারের গ্রিড লাইন রাখবো, আমি এই যে এই কালার গ্রিড লাইন আমি রাখতে পারি, অথবা আমি চাইলে কালো কালারের গ্রিড লাইনও রাখতে পারি। আমি আপাতত এই কালারের গ্রিড লাইন রাখি, কিন্তু লাইন টাইপটা হবে চেঞ্জ। লাইন টাইপ এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় এগুলি আমরা দেখছি আগে। আমি যে কোনো একটা লাইন টাইপ নিয়ে আসি, মানে হিডেন লাইন দিব আমি গ্রিডের জন্য, এখানে হিডেন লেখা আছে, বা সেন্টার লাইন যেগুলি আছে এগুলি আমরা দিতে পারি গ্রিডের জন্য, সেন্টার লাইন অথবা হিডেন লাইন, ড্যাশ ডট সেন্টার লাইন, হিডেন লাইন, এই যে এটা আমি দিয়ে দিব, এটা ড্যাশ 5 অথবা হিডেন, এই যে হিডেন ড্যাশ 5 অথবা হিডেন 5, হিডেন 5 দেই, ওকে হিডেন 5টা দিয়ে ওকে, এটা আমার হিডেন লাইন আছে। হ্যাচ, হ্যাচ অবশ্যই আমরা চেষ্টা করবো একদম হালকা কালার দিতে, এই যে অ্যাশ কালারের মধ্যে হালকা কালার যেটা আছে ওটা দিয়ে দিব। বারান্দার দরজা মোটামুটি সেম কালারের রাখবো, এই কালারটা রাখবো। বাকি আরো যদি কালার দরকার পড়ে আমরা হচ্ছে এটা নিয়ে এসে দিব, আপাতত এখন না, যখন যেটা দরকার পড়বে। এখন আপাতত এইগুলি আছে, এইগুলি দিয়ে আমরা কাজ চালাতে থাকি। তাহলে লেয়ার সিলেক্ট করলাম, মনে করো ওয়াল, আমি এখানে লাইন ড্র করলাম। প্রথমে কতটুকু লাইন আমাদের 32 ফিট, এপাশে সম্ভবত 32 ফিট আছে, 32 ফিট, এবং এই দিকে আমার ছিল 47 ফিট, এবং এইখান থেকে আস্তে আস্তে আমি উপরে উঠবো। কি করছে এইখানে দেখো, প্রথমত হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে, রুম, তো এখানে একটা বারান্দা দিছে, বিশাল বড় বারান্দা, 3 ফিটের বারান্দা দিছে, আরাম করতে করতে কাইট হয়ে দেবো একেবারে পুরা। দেখি আমি আগে স্টেয়ারটা দিয়ে নেই, স্টেয়ার দেওয়ার পরে বোঝা যাবে। আমার সেন্টার লাইন থেকে এখানে আবার হচ্ছে
যে কাজ করছে এইটা কম রাখছে, এটা বেশি রাখছে। রুম একটা ছোট বড় রাখছে, মাঝখানে দেয় নাই, মিড বরাবর দেয় নাই। এটা মিড বরাবর কেন দেওয়া নাই? স্যার মাপে হয় না আচ্ছা, এটা ভালো। স্যার, রুম ছোট হয়ে যায় স্যার, একটা রুম ছোট হয়ে যায় এক সেটের রুম। আচ্ছা, সমস্যা নাই। ধরো আমি রেফারেন্স লাইন নিলাম, এই গেল গা। এটা হচ্ছে রেফারেন্স লাইন কি? নিজের ইচ্ছা মতো আমি একটা লাইন নিয়ে নিছি, এখন এটার উপর বেস করে হচ্ছে আমি বাকি কাজগুলি করব। অফসেট নেই, আমার ওয়ালের থিকনেস হবে সর্বদা 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। এখন এই দেয়াল যেটা দিতেছি, দেয়ালে কিন্তু 5 ইঞ্চি থিকনেসের ওয়াল হয় না। হ্যাঁ, ওয়ালে যদি আমরা এই যে বারান্দাতে যদি আমরা ওয়াল দেইও, সেই ক্ষেত্রে সেটা আমার হয় কতটুকু? সেই ক্ষেত্রে আমার এটা হবে, যদি গ্রিল দেই তাহলে 2 ইঞ্চির গ্রিল হবে এখানে, ঠিক আছে? বা নিচে যদি তুমি ওয়াল দাও তাহলে সেটা হচ্ছে ইট হচ্ছে লম্বা করে দেয়, 3 ইঞ্চির ওয়াল হয়, এর বেশি হয় না। সর্বোচ্চ 3 ইঞ্চির ওয়াল হয়। এন্ড মনে করো আমি এখানে ওয়ালই দিছি, অফসেট এন্টার 3 ইঞ্চি, তাহলে এখান থেকে 3 ইঞ্চিও দিতে হবে, আবার 5 ইঞ্চিও দিতে হবে, কারণ আমার স্টেয়ারের ওয়াল আছে। এর এই পাশ থেকে আমার রুম নিচে কতটুকু? 10 ফিট 11 ইঞ্চি। তারপরে আমার এখানে স্টেয়ার আছে, আর এই পাশ থেকে রুম আছে 10 ফিট 3 ইঞ্চি। ওকে, অফসেট করলাম 10 ফিট 11 ইঞ্চি। এই পাশ থেকে একটা 10 ফিট 11 ইঞ্চির রুম, এই পাশ থেকে 10 ফিট 3 ইঞ্চির রুম। এইটা হচ্ছে অলরেডি আমাদের কাজ করা আছে, এই যে এইটার উপর বেস করে আমরা করতেছি, তাই হচ্ছে আমি এভাবে নিতেছি, না তো কাজ করাটা অন্যরকম ছিল। এটা আসলো না? 5 ইঞ্চির ওয়াল দাও, বাইরের দিকে, বাইরের দিকে, মাঝখানের অংশটুকু হচ্ছে সিঁড়ির, কতটুকু আছে? 9 ফিট 2 ইঞ্চি। অনেক বড় সিঁড়ি, এত বড় সিঁড়ি তো আমার দরকার নেই। তার কি 9 ফিট 2 ইঞ্চি ছিল? তার 7 ফিট 6 ইঞ্চি ছিল, তার মানে সে এদিকে 32 ফিট নেয় নাই, এইদিকে সে কম নিছে, 30 ফিট 3 ইঞ্চি নিছে। তাহলে আমাদের আরো জায়গা আছে না? আমরা মাঝখানে কতটুকু জায়গা হলে আমাদের হয়? মাঝখানে সিঁড়ির জন্য 7 ফিট 6 ইঞ্চি জায়গা থাকলেই আমার হয়, 7 ফিট 6 ইঞ্চি জায়গা থাকলেই হয়। তাহলে আমরা কি করতে পারি? আমরা এইখানে আরো বাড়াইতে পারি, রুমের মাপ আরো বাড়াইতে পারি। এখন দেখি রুমের মাপ আমার কতটুকু। এদিকে 10 ফিট 11 ইঞ্চি পড়ছে, এদিকে 10 ফিট 3 ইঞ্চি পড়ছে, তাহলে এই 10 ফিট 3 ইঞ্চিটারে আমরা বাড়াইতে পারি। 10 ফিট 3 ইঞ্চির ধরে তুমি বানাই দাও, এটারে 1 ইঞ্চি বাড়াই দিব, আর এটারে হচ্ছে 9 ইঞ্চি বাড়াই দিব, দেখি কতটুকু হয়। এইটারে মুভ করলাম এইদিকে, এদিকে মনে করো 1 ইঞ্চি, আর এটারে মুভ করলাম হচ্ছে এইদিকে 9 ইঞ্চি। এবার দেখি কতটুকু থাকে, 8 ফিট 4 ইঞ্চি, তাও অনেক জায়গা ফাঁকা। 32 ফিটই তো ছিল নাকি? 11 ফিট হয়েছে। 32 ফিট, ঠিকই তো আছে। তাহলে 11 ফিটেরও বড় রুম আমরা চাইলে এখানে দিতে পারবো। আমাদের স্টেয়ারের জন্য কত? মিনিমাম 3.5 ফিট, 3.5 ফিট হচ্ছে 7 ফিট, আর মাঝখানে যদি 6 ইঞ্চি ফাঁকা রাখি 7.5 ফিট হইলেই হয়। তাহলে আমার এখানে জায়গা আছে 8 ফিট 4 ইঞ্চি, এখান থেকে 8 ফিট 4 ইঞ্চি। তাহলে আমি আরো 10 ইঞ্চির মতন জায়গা আমি পাবো, দুইটাই বড় করতে পারবো। এদিকেও 5 ইঞ্চি নিতে পারবো, এদিকেও 5 ইঞ্চি নিতে পারবো। এটা নিয়ে নেই, এটারে ধইরা এম এন্টার, এদিকে 5 ইঞ্চি, এটারে ধইরা এম এন্টার, এদিকে 5 ইঞ্চি। এই এখন এটা আমার রুম। টিআর কইরা এই অংশটুকু বাদ, কি হলো এটা? শুধুমাত্র এইটুকু বাদ, এবং এই পাশ থেকে এইটা বাদ, এইটা বাদ। হ্যাঁ, এই যে এখানে আমার রেলিং নেওয়া শেষ, এখানে আমার ওয়াল নেওয়া শেষ। এখন আমি রুম নিব একটু ছোট, মানে ওয়াল নিব ছোট, কারণ এখানে দেখো সে রুম হচ্ছে 9 ফিট 7 ইঞ্চির মতন রুম আসছে।
9 ফিট 7 ইঞ্চির মতন রুম আসছে। আমি এটা নিয়ে আমার কতটুকু জায়গা লাগে ওইটা নেওয়ার পরে আমি দেখবো যে আমার অ্যাকচুয়ালি কতটুকু ইয়ে হবে। 13 ফিট, মিনিমাম 13 ফিট জায়গা হচ্ছে তোমার এখানে নিতে হয়, মিনিমাম 13 ফিট জায়গা। এখন আমি দেখবো কতটুকু লাগে। স্টেয়ারের জন্য আমরা একটু কল্পনা করি, এখানে যদি আমি 3 ফিট 6 ইঞ্চি জায়গা ফাঁকা রাখি, 3 ফিট 6 ইঞ্চি মানে কত 42, তারপরে 100 ইঞ্চি লাগবে আমার কিসে, এইখানেরই ক্যালকুলেটর আছে, অথবা আমরা এইখান থেকে ক্যালকুলেটর ওপেন করে জায়গা করব। যেই জায়গাটা দিয়ে আমরা ঘুরি মালামাল উঠাই, মানে 2 টালার নিচতলা আর 2 টালার মাঝখানের যে অংশটুকু, ওই অংশটুকুতে আমাদের মিনিমাম 36 মানে 3 ফিট 6 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা লাগে না, যাতে আমরা যে কোনো মালামাল ঘুরাইতে পারি। আর আমি 3 ফিট 6 ইঞ্চি জায়গায় যদি সেখানে ফাঁকা রাখি, তাহলে আমার এখানে কি করতে হবে, 3 ফিট 6 ইঞ্চি মানে হচ্ছে 42, 10টা সিঁড়ি মানে 10 10 100, 100 যোগ হচ্ছে যেই জায়গায় আমি হচ্ছে ঘুরাবো জায়গাটা, ওইখানে আমার অ্যাটলিস্ট 3 ফিট 6 ইঞ্চি জায়গা রাখতে হবে যাতে আমি ঘুরাইতে পারি। তাহলে এইখানে হচ্ছে 42, 184, এটারে 12 দ্বারা ভাগ করলে আমি দেখবো হচ্ছে 15 ফিট সামথিং। আমার এত 15 ফিট সামথিং নেওয়ার দরকার নেই, মানে সামথিং নেওয়ার দরকার নেই, আমি শুধু কথা 15 ফিট নিব। এখান থেকে 15 ফিট নিব, বা 15 ফিটের কম নিলেও হবে। অফসেট এন্টার 15 ফিট, এবং এই পাশে হচ্ছে ওয়াল 5 ফিটের 5 ইঞ্চির ওয়াল। এইটা নিলে আমার রুম আর বারান্দা মিলে কতটুকু আসে সেটা দেখতে হবে। 15 ফিট না 14 ফিট নেই, 15 ফিট অনেক বেশি। এটা ধরে মুভ করে নিচে নিয়ে আসছি 12 ইঞ্চি, তৈরি হবে। এইটাই মনে করো আমার রুম এরিয়া। এই পাশে এটা কি করছি, কোন কমান্ড দিয়া, এক্সটেন্ড কমান্ড দিছি। এটা স্টেয়ার, স্যার ইয়েস হ্যাঁ এটা রুম, এটা রুম। এই জায়গায় আমি বারান্দা দিব মিনিমাম 2.5 ফিট, মিনিমাম 2.5 ফিট বারান্দা দিব। আমি এখানে 2.5 ফিট না, আমি আর একটু বড় দিলাম। এখন এখানে আমার কতটুকু জায়গা আছে দেখি, রুমটারে কতটুকু বড় রাখা যায়। 14 ফিট 2 ইঞ্চি। আমি যদি এখানে 11 ফিট রুম রাখতে চাই, তাহলে আমার কতটুকু ইয়ে করতে হবে, 3 ফিট 2 ইঞ্চি। তাহলে 11.5 ফিট রুম রাখতে পারবো আমি, 11.5 ফিট রুম রাখা যাবে না, 11 ফিটই রাখি। দাঁড়াও, অফসেট এন্টার, 11 ফিট রুম রাখা দেখি কি অবস্থা। ওকে, এখন আমি দেখি জায়গা কতটুকু ফাঁকা থাকে। 2 ফিট 9 ইঞ্চি থাকুক, বুঝা গেছে। কাটাকাটি মাটাকাটি যা আছে সব পরে করবো, আগে এই ক্লিয়ার করলাম। তাহলে এই সাইড ক্লিয়ার, দেখো আমার এই রুম পর্যন্ত ক্লিয়ার। তারপরে উপরে যেতেছি, উপরে যেয়ে কি করব, এইখানে 2টা ডাইনিং আছে, এইখানে 2টা ডাইনিং পড়বে। তাহলে 2টা ডাইনিং এর জন্য আমার এক সাইডে 8 ফিটের জায়গা, এক সাইডে যা জায়গা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। আমার মিডল বরাবর হচ্ছে এখান থেকে ওয়াল উঠবে। ওকে ঠিক আছে, এটার একদম মিডল বরাবর হচ্ছে ওয়াল উঠবে। এখানে একটুখানি জায়গা এই পাশে আসছে, আমি এইটারে ধরে মাপ নিতে পারবো। এটা মনে করো আমার এরিয়া, আমি বসাই দিলাম। এটা হচ্ছে এরিয়া। এইখানে এসে আমরা একটু ধরা, আমি এরিয়ার বাইরে গেছি কেন, আমি তো এখানে এরিয়ার বাইরে চলে গেছি। এইটার জন্য হচ্ছে ও কি করছে, তোমার এই যে এরিয়া একটু কম রাখছে, 30 ফিট সামথিং রাখছে। তাহলে আমার এটারে টাইম না ধরে ভিতরে ঢুকাইতে হবে না, এই সম্পূর্ণটারে টাইম না ধরে এই ভিতরে আনতে হবে যতটুকু আমার ইয়ে হয়। তাহলে এইটারে ধরবো, ধরে হচ্ছে মুভ করব, এন্টার, এইটা আসবে এখানে। এখন এই জায়গাটুকু হচ্ছে আমার থাকবে, ঠিক আছে। ও কি কারণ, এই কি হলো এটা, আচ্ছা এটা থাক, এটা তো আমার লাগবে না আর, এখন আমার এটা লাগবে না। এই এখন এইটুকু আসছে, এগুলি কাইটা দিছি,
এইটুকু পর্যন্ত আর একটু নিতে হবে। তো এইটা বাদ দিয়া ধরো এইটুকু সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, লালটা বাদে। এখন মনে করো লালটা শুদ্ধ সিলেক্ট হয়ে গেছে, তাহলে কি করব? শিফট চাপ দিয়ে ধরে যদি আবার লালটাতে ক্লিক করি, তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাওয়ার কথা। কি ব্যাপার, ডিসিলেক্ট হয় না কেন? এই যে ডিসিলেক্ট হয়েছে, শিফট চাপ দিয়ে ধরলে ডিসিলেক্ট হয়েছে। এইটুকুরে মুভ করে এই যে এইটা দেখো আমার, যাতে কোনো রকম ভাবে কোনো ধরনের গ্যাপ না থাকে, এইটারে ডান পাশে এখানে নিয়ে আসবো, এইটুকু। তাহলে এই ক্ষেত্রে আমার ইয়াটা ছোট হয়ে গেল না? আচ্ছা, এটা তো কাটতেই হবে। এখন আমার এই রুমটা কিন্তু ঠিকই আছে, কিন্তু এই রুমটা কিন্তু ছোট হয়ে গেছে। কতটুকু ছোট? এই রুমটা হয়ে গেছে আমার 9 ফিট 7, যেটা ওর এখানে 10 ফিট 11 ছিল। আমার এইখানে কত? আমি দুইটা রুম সমান রাখবো, দুইটা রুম সমান রাখলে কতটুকু রাখতে হয় সেটা আমার দেখতে হবে। 11 ফিট 5 আছে, তাইলে 11 ফিট 5 ইঞ্চি, 11 ফিট 5 ইঞ্চি, 11 ইন্টু 12 যোগ হচ্ছে 5, এত ইঞ্চি যোগ হচ্ছে 9 ফিট 7 ছিল। 9 বারং কত? 8 বারং 96, 9 বারং 108, 108 যোগ হচ্ছে 7 ভাগ 12। এটা আমি ক্যালকুলেশন করে দেখলাম যে 12 ভাগ 2, 10.5 ফিট করে এক একটা হচ্ছে আমার ইয়া পরে। আমি এখন এই সম্পূর্ণটারে ধরে একটু মুভ করে দেব ডান পাশে, এইটা সহ। কতখানি? 12 ইঞ্চি। এখন এই হচ্ছে আমার রুম। আর এইটুকু আমার কাটা। আমি দেখাই, ডিআই এন্টার। এই রুমটা আছে দেখো 10 ফিট 7, হিসাবে ভুল করছি নাকি? এই রুমটা আছে 10 ফিট 5, 1 ইঞ্চি করে সরাই দিই, তাহলে আমার দুইটা রুম এখন সমান আছে। এখন আমার দুইটা রুম সমান। এই আমার কাজ হলো, মাঝখান থেকে একটা ওয়াল উঠছে আমার, এখান থেকে দুইটা আমি হচ্ছে দরজা দিব এখানে। আগে রুমের শেপ নিয়ে আসি, দরজা মরজা পরে দিই। এই দুইটা সেম রাখতে হবে আমার, যাতে এই দুইটা সেম থাকে, এই দুইটা যাতে সেম থাকে। আমি 8 ফিট যদি রাখতে চাই, 8 ফিট রাখলে মোটামুটি সবকিছু এখানে ঠিকঠাক মতন আসে। এটার একটা ওয়ে আছে জানো, আমি যদি একটা সাইড যেহেতু ও করে ফেলছে, কতটুকু দিছে দেখো, 8 ফিট 2 ইঞ্চি দিলাম, 8 ফিট 2 ইঞ্চি, অফসেট এন্টার, 8 ফিট 2 ইঞ্চি এপাশে দিলাম, 5 ইঞ্চির আমার ওয়াল, এটা গেল। এইখানে এসে আমার এটা মিলাইতে হবে, এই একটা। তারপরে এখানে হচ্ছে আমি ওয়াশরুম দিব, কতটুকু ওয়াশরুম? 4 ফিটের ওয়াশরুম। না, ওয়াশরুম দেওয়ার আগে না, পুরাটাই রাখতে পারবো, পুরাটাই রাখতে পারবো যদি হচ্ছে এটা কত আছে, 8 ফিট 2 না দিয়ে আর একটু বড় দিই, 9 ফিট দিই, মুভ, তাহলে 2 10, এই গেল একটা। এখান থেকে অফসেট করতেছি কিচেনের জন্য, এটা ডাইনিং এরিয়া গেল। কিচেনের জন্য আমার কতটুকু রাখবো? এদিকে মনে করো 5 ফিট, 5 ফিট যদি আমি রাখি, কিচেনের জন্য যদি 5 ফিট রাখি, এখানে তো আর কোনো কিছু আমি করতে পারবো না, এখানে আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা কি করব? কিচেনের জন্য এখানে আমার কি আচ্ছা, এখানে ওয়াশরুম একটা করে হয়েছে না? ওয়াশরুম হয়েছে এখানে একটা করে,
আরেকটা ওয়াশরুম আমার এই পাশে রাখতে হবে, অ্যাটাচ রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রাখতে হবে। 5 ফিট যদি দেই, লম্বায় আমার থাকলো মোটামুটি, কথা নাই, 5 12 60, 5 ইঞ্চি ওয়াল দিলাম। এইখানে আমার হচ্ছে রুম হবে, আর হচ্ছে একটা করে আমি ওয়াশরুম দিব। যেহেতু বারান্দা আমার এই পাশের রুমে আছে, এই পাশে বারান্দা থাকুক না থাকুক ওইটা আমার দেখার বিষয় না। একটা অ্যাটাচ ওয়াশরুম রাইখা আমি হচ্ছে রুম দিয়ে দিব এখানে, ঠিক আছে? একটা অ্যাটাচ ওয়াশরুম রেখে রুম দিয়ে দিব। তাহলে এখান থেকে অ্যাটাচ ওয়াশরুমের জন্য মনে করো এখানে আগে 4 ফিটের একটা দেই ওয়াশরুম, তারপরে এইটা হচ্ছে রুমের জন্য। এত পরে কে আসে? এটার ওটাই না দেই। এটা কেন করতেছি? এটা করতেছি আমরা ইয়ার জন্য, যাতে আমাদের এই কলাম প্লেসমেন্টটা ঠিকঠাক মতন হয়, সব সমান যাতে থাকে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া, এটা ডাইনিং এরিয়া গেল, এটা কিচেন গেল, এটা একটা ওয়াশরুম গেল। এখন এখানে আমি একটা রুম রাখবো। রুমের জন্য এখানে জায়গা কতটুকু ফাঁকা আছে? যদি রুমের জায়গা ফাঁকা রাখার পরে হচ্ছে আমরা বসাইতে পারি 12 ফিট 6 ইঞ্চি। ওকে, আমি এখানে 10 ফিটের একটা রুম রাখবো, আর 2 ফিটের একটা বারান্দা এই পাশে দিয়ে দেবো। সেই ক্ষেত্রে আমার ওয়াশরুম হচ্ছে একটা, তা আমার বারান্দার থেকে ওয়াশরুম বেশি জরুরি, বারান্দার থেকে ওয়াশরুম বেশি জরুরি। আমি এই জায়গায় ওয়াশরুম ইউজ করতে পারি। এই ক্ষেত্রে আমার আবার খেয়াল রাখতে হবে যে এই সাইডের ইউনিটটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এই সাইডের ইউনিট ছোট হওয়া মানে আমার তো এই জায়গাটা তো অত বেশি প্রয়োজন নাই। আমার যদি 2 জায়গায় সমান জায়গা থাকে সেটা আমার মেনটেন করতে হবে। যে একটুখানি সরায় নেওয়া হয়েছে, দেখো এখানে যতটুকু আমরা কতটুকু সরাইছি, যতটুকু এইখান থেকে এই পাশে আসতে হচ্ছে ততটুকু। লাইন দেই, দেখি কি অবস্থা, কতটুকু সরছি আমরা দেখি। দেখো আমরা এখান থেকে সরছি 1 ফিট 1 ইঞ্চি। তাহলে এইটার যে মিডল লাইন আছে, এইটার যে মিডল লাইন ছিল, এই পর্যন্ত যে ওয়াল ছিল, আমি এই ডাইনিং পর্যন্ত আসার পরে এখান থেকে মনে করো ওয়াল চেঞ্জ হয়ে গেছে। এই ডাইনিং পর্যন্ত আসলাম, তারপরে এখান থেকে আমি ওয়াল সরায় ফেলবো। কতটুকু সরাবো? যতটুকু এইটা সরে আসছে, এটারে ধইরা মুভ 1 ফিট 1। এই এরকম। তাহলে এখানে আবার এই অংশগুলি হবে না, এগুলি কাটা, এইগুলি কাটা, এই সব কাটা। আরেক ইঞ্চি সরবে মনে হয়। আমার তো এই ওয়ালটা ডিস্টেন্স কাউন্ট করতে হবে, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 1 ইঞ্চি। হ্যাঁ, এটারে আর 1 ইঞ্চি সরাবো, 1, এবং এইটুক পরে নাই। এটারে ধইরা 1 ইঞ্চি। এইটুক তো হিসাবের বাইরে। তাহলে এই একটা অংশ আসছে, এটারে একটু মাপ দিয়ে দেখতে হবে কতটুকু আছে। যথেষ্ট থাকার কথা।
এটাও চলে আসছে, এইটাও নামায় দিই। তারপর হচ্ছে আমরা মানে এখন হচ্ছে হরিজন্টাল গুলি মাপ নিতেছি, পরে ভার্টিক্যাল মাপ নিব। এইটুকু তো জাস্ট কপি করতে, এই দেখো এটার কাজ কি, শুধুমাত্র কপি করতেছি, অফসেট করতেছি, আর হচ্ছে ওয়াল বসাইতেছি। এটা নতুন কোনো কমান্ড ইউজ করতেছি না, তো এটার মধ্যে কোনো ভেজাল নাই। কিভাবে করতেছি, আমাদের লিমনের প্ল্যান যেটা, এইটা মোটামুটি আমাদের অ্যাপ্রুভ হয়েছে, এটা নিয়ে আমরা কাজ করব। এই লিমনের প্ল্যানের ড্রয়িংটা হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দিব, ওর ইয়েটা আমি দিয়ে দিব। ড্রয়িং দিলে তোমরা ওটার উপরে কাজ করবা, ড্রয়িং দিব না, পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, সাজাগুজি পরে করি। এটা গেল, কি গেছে, আমার একটা ডাইনিং গেল। ডাইনিং কতটুকু এটা হচ্ছে কিচেন গেছে, না ডাইনিং, এটা ডাইনিং। ডাইনিং রাখছে মোটামুটি 9 ফিট। এটা আমার একটা কিচেন গেছে, এটা ওয়াশরুম গেছে। কিচেন এই পাশ থেকেও দিয়ে দিব। এই পাশ থেকে মনে করো আমার উইডথ রাখবো হচ্ছে 6 ফিট বা ম্যাক্সিমাম 7 ফিট। অফসেট 7 12 84, আর হচ্ছে 5 ইঞ্চির ওয়াল। বাকিটুকু নাই, এমন এইটুকুই পুরোটাই নাই। এখান থেকে এইটাও তো পুরোটাই নাই, এইটাও পুরোটা নাই। এই তাহলে এইটুকু আসলো, এখানে হচ্ছে আমি রুম দিব, এইখানে আমি রুম দিব। রুম দেওয়ার জন্য আমার এখানে কতটুকু জায়গা বাঁকা আছে দেখো, এইখানে আমি রুম দিতে পারবো। আমি কলাম প্লেসমেন্টটাও একসাথে দেখতেছি, যেমন এই জায়গায় আমার কলাম হবে, এখানে আমার কলাম হবে 2 লেয়ার। এইখানে আমি কলাম দিতেও পারি, অথবা সরাসরি এইখানে এসে কলাম দিতে পারি। এখানে আমার কলাম দেব 3টা, এবং এই জায়গা থেকে একটা কলাম দেব 4টা, 4 লেয়ারের কলাম। ওকে, হয়ে গেছে। রুমের জন্য দেখি কতটুকু জায়গা ফাঁকা। এটারও নিয়ে ফেললাম। এখন আমার এখানে প্লেস আছে হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি, এবং এই দিকে আছে 12 ফিট 6 ইঞ্চি। এটাও দেখি, এই দিকে আছে 13 ফিট, এবং এই দিকে আছে 12 ফিট 6 ইঞ্চি। তাহলে এইটা এই জায়গা থেকে আমার একটু সরাইতে হবে। আমি এটা এক্সটেন্ড করি, কতটুকু এই পাশে আছে সেটা সরাই দিব। দেখি কতটুকু এই পাশে আনছি, 12 ইঞ্চির মতন সরাই দিই আমি। বা 10 ইঞ্চির মতন এটারে ধরে মুভ করলাম, ধরো 10 ইঞ্চি। তাহলে এখন দেখি রুম দুইটার কতটুকু ডিস্টেন্স হয়। এপাশে আমি রুম পাইতেছি 12 ফিট 5 ইঞ্চি, আর এই পাশে রুম পাইতেছি হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি। ওকে, সমস্যা নেই। এখন এই জায়গায় আমি অ্যাটাচ ওয়াশরুম ছোট্ট করে দিলেও দিতে পারি, তবে ওয়াশরুমটা দিলে আমার এই সাইডে দিতে হবে ছোট্ট করে, এবং ওয়াশরুমটা এইভাবে আসবে, রুমটা আমার এক্স্যাক্টলি স্কোয়ার আসবে না। এটা একটা প্রবলেম হতে পারে যে রুম আমার এক্স্যাক্টলি স্কোয়ার আসে নাই। আরেকটা কি করতে পারি, আরেকটা হচ্ছে আমরা এই অংশটাকে বাড়ায় দিতে পারি, এই অংশটাকে বাড়ায় দিতে পারি। ওয়াশরুম তখন সেই ক্ষেত্রে ছোট হবে। কতটুকু ছোট হবে, ওয়াশরুম ছোট হবে তোমার, ওয়াশরুম হবে 6 ফিট, এবং এই দিকে হবে কম 3.5 ফিট 3.5 ফিট করে। এখানে কতটুকু জায়গা ফাঁকা আছে এটা আমি দেখি, এখানে 4 ফিট 9 ইঞ্চি, যথেষ্ট জায়গা ফাঁকা। তাহলে আমি এটা বাড়ায়া ওয়াশরুম করতে পারবো। এই পাশে মোটামুটি বেশি জায়গা আছে, তো এই পাশে একটু সরাই দিলে 5 ফিট 10 ইঞ্চি মুভ করি, 6 ইঞ্চি মুভ করি। এবার দেখো কি, আমি লিমনেরটাতে যেটা দেখছি আমি একটু মডিফাই করতেছি। দেখো ওটা এখানে ওয়াশরুম ছিল একটা, কিন্তু আমি ওয়াশরুম দেব 2টা।
And কিভাবে আমি ওয়াশরুম দিতে পারি দুইটা? এইটার জন্য আমি যেটা করতেছি, আমি এইখান থেকে এইটারে দুইটা ভাগ করব। এটা থাকবে কমন ওয়াশরুম, কর্নারেরটা থাকবে কি বলে এটাকে, কি জানি কয় রে, ওই যে অ্যাটাচ ওয়াশরুম। কিভাবে সম্ভব? তাইলে আমার এটাকে উপরে উঠায় দিতে হবে। আমি এই লাইনটাকে ধরে মুভ করব কতটুকু, 2 ফিট 24 ইঞ্চি। ওকে, 2 ফিট উপরে উঠায় দিলাম এবং এইগুলাকে আমার এক্সটেন্ড করে উপরে নিতে হবে এখন। আর আমি যদি এক্সটেন্ড করে উপরে নেই, আমার এইটাতে হবে না। আমার লাইন কোন জায়গা থেকে আসতেছে এটা দেখতে হবে, এইখান থেকে নামবে। তাহলে অফসেট এন্টার 5 ইঞ্চি, এই মোটামুটি এই নামলো এবং এইটা উপরে উঠছে। এখানে আমি দুইটা বানাবো, এখানে আমার কি করতে হবে, দুইটা বানাইতে হবে। আমি এখানে জায়গা দেখো কতটুকু আছে, জায়গা আছে হচ্ছে 7 ফিট 10 ইঞ্চি। আমার এই জায়গাটা কমাইতে হবে, এই জায়গা কমাইয়া, আর আমার এত বড় করার তো দরকার নাই, আমি এটা আরো কমাবো, বা হচ্ছে আমি এটা আরো বড় দিব, এই এই কিচেনটা আরো বড় দিব। তাহলে এখানে আমি দুটো করতে পারবো, এটাও তো আমার এক্সটেন্ড হবে, তখন এটা নাই। এখানে কতটুকু হইল, 7 ফিট। এটা আছে 7 ফিট, এখানে এইটা আছে 7 ফিট 10। এটা পরে বাড়ানো যাবে, আমরা আগে এটা বাড়াই। দুইটা ওয়াশরুম, তুমি যদি সিঙ্গেল ওয়াশরুম করতে চাও তাহলে আমি একটা হাইট রাখছি হচ্ছে 6 ফিট, এই দিকে হাইট রাখছি হচ্ছে 6 ফিট। দেখো আমি যদি এই দিকে 6 ফিট হাইট রাখি, আমার আরেকটা অবশ্যই অ্যাট লিস্ট 3.5 ফিট রাখতে হবে, অ্যাট লিস্ট 3.5 ফিট। আমি 3.5 ফিট যদি রাখতে চাই, আমার এখানে আছে 7 ফিট 10 ইঞ্চি, 5 ইঞ্চির ওয়াল যাবে মাঝখানে, তাহলে 7 ফিট 5 ইঞ্চি। আমি এখানে কিন্তু দুইটা করতে পারতেছি। আমি অফসেট নেই, দেখো অফসেট 3.5 ফিট, 3 ফিট 6 এই পাশে এবং 5 ইঞ্চির ওয়াল। তাইলে এই পাশেও দেখো আমার 3 ফিট 11 ইঞ্চির একটা ইয়ে পড়তেছে। তাহলে এটাকে যদি আমি মুভ করি একটুখানি, 4 ফিট হইলো, এইটা আমার 3 ফিট 5 ইঞ্চি আছে, এইটারে ধরে যদি আমি মুভ করি 7 ইঞ্চি, তাহলে আমার কিন্তু এটা কমপ্লিট, আমার কাছে জায়গাও নষ্ট হইলো না। ঠিক আছে, জায়গাও নষ্ট হইলো না। কি করছি, দুইটা ওয়াশরুম বানাইছি। এখানে একটা দরজা দিব আমি, এইখানে এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম, এবং এই জায়গায় একটা দরজা থাকবে, সেটা হচ্ছে আমার কমন ওয়াশরুম। ঠিক একই রকম ভাবে আমি এই জায়গায় এই কাজটা করব। এই জায়গায় কাজ করার জন্য আমার কতটুকু জায়গা লাগবে, এটা আছে কত, 7 ফিট আছে। আমি এটারে জাস্ট 8 ফিট, 4 ফিট 4 ফিট 8 ফিট আর হচ্ছে 5 ইঞ্চি, তার 7 ফিট আছে, মুভ করতেছি 1 ফিট 5 ইঞ্চি মানে 17 ইঞ্চি। এখন এখানে দরজা হবে নাকি আগে দেখে নেই, 3 ফিট 8 ইঞ্চি, হ্যাঁ দরজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কি করতেছে, অফসেট এন্টার 4 ফিট এবং 5 ইঞ্চির ওয়াল। আমি 4 ফিট করে করে দেখো আমি ওয়াশরুম দিয়ে দিতে পারছি, বড় করে ওয়াশরুম দিতে পারছি। সেক্ষেত্রে এখানে আমার রুম হচ্ছে, কিন্তু এই ইউনিটে বারান্দা আমি একটাই পাবো। এদিকে 10 ফিট 6 ইঞ্চি, এদিকে 12 ফিট 6 ইঞ্চি। এদিকে আমি বারান্দা পাইতেছি না, বাট এখানে আমি বারান্দা পাবো। এইদিকে আমার রুম হইতেছে 10 ফিট 6 ইঞ্চি এবং এদিকে হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি। ওকে, এদিকে আমি একটা বারান্দাও পাবো। তাহলে এইটার বারান্দাটাও ড্র করে ফেলাই।
মনে করো এখানে কতটুকু বারান্দা পাবো সেটা ডিপেন্ড করতেছে আমার এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 2 ফিট 5 ইঞ্চি আছে। আমি যদি 2 ফিট 5 ইঞ্চি হয় তাহলে এখান থেকে আমরা কতটুকু ইয়ে করব, গ্রিল কতটুকু 2 ইঞ্চির বা 3 ইঞ্চির আমি গ্রিল দিতে পারি, 3 ইঞ্চির পার্টিশন ওয়াল, তাহলে 2 ফিট 2 ইঞ্চি বারান্দা আমি পাবো। ঠিক আছে, একটা লাইন ধরো এখান থেকে নিয়ে গেলাম, এই অফসেট 3 ইঞ্চির গ্রিল নিব, অফসেট এন্টার 3 এন্টার 3 ইঞ্চির গ্রিল নিলাম, বাকি যেটা আছে সেটা আমার বারান্দা হিসেবে থাকবে। বা গ্রিল নিতেছি তো, গ্রিল নিলে আমি এটা এটার সাথে অ্যাটাচ করে দিতে পারবো সরাসরি। এই তো অফসেট 3 ইঞ্চি, এই কাজ মোটামুটি আমাদের বেসিক কাজ এখানে ক্লোজ। এবার হচ্ছে জাস্ট কাটাকাটির কাজ। তো গ্রিল একটু নিচে নামাবো, এটা একটু নিচে নামাইতে হবে কারণ এইটা আমার লাস্ট মাথা। এটারে ধইরা মুভ, এই ওকে, এইটা ডিলিট। এখন হচ্ছে বাকি আমাদের কাটাকাটির কাজ। আমাদের পুরা ইয়াটা হচ্ছে হয়ে গেছে, সেভ দেই, এটা হয়ে গেছে। এখন হচ্ছে বাকি কাটাকাটির কাজ। সেম টু সেম কিন্তু লিমোনেটটার মতন হয় নাই, আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হয়েছে, এই যে একটু একটু চেঞ্জ করতে হয়েছে। চেঞ্জ না করলে আমাদের হচ্ছিল না। এইখানে কলাম 1 1 2 3 4 5 সারি কলাম হয়ে যেতেছে। এদিকে লম্বা কতখানি 47 ফিট, কলাম বেশি হয়ে যায়, কিন্তু এখানে কলাম কমাই দিছি, সমস্যা নেই, হয়ে গেছে, ব্যাপার না। মোটামুটি এই মোটামুটি হচ্ছে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমরা দরজা জানালা দিব আর কি। তো দরজা জানালা দেওয়ার জন্য জায়গা ফাঁকা রাখতে হবে, তাকে জায়গা ফাঁকা করি, পরে দরজা জানালা আমরা বসাবো। তাহলে এইখানে এটা মনে করো স্টেয়ার, আমার দরজা এটা করতে আসলো, এইটা তো ফাঁকা, এটা ফাঁকা না, কি বললো কন্ট্রোল জেড, এইটা নাই, এইটা নাই, হ্যাঁ এইটা নাই, এই অংশটাও ফাঁকা, এইটা হচ্ছে ওয়াল, তাহলে এই অংশটা ফাঁকা। ওকে, আমি দরজা বসাই। ওকে, এইখানে আমার বারান্দায় আসার জন্য একটা দরজা বসাবো আমি, একটা কর্নার দিয়ে যে কোনো একটা জায়গায় আমি দরজা বসাইতে পারি, এই সাইডেও বসাইতে পারি অথবা এই সাইডেও বসাইতে পারি। তো ওয়ালের সাথে এই দিক দিয়ে দরজা বসানোটা বেটার। আমি এখান থেকে কি করব, অফসেট, এইখানের দরজা আমার খুব ছোট হবে, 30 ইঞ্চির দরজা, তাহলে জাস্ট ধইরা 30, বাকিটুকু ট্রিম। এই ঠিক একই রকম ভাবে এটা জাস্ট নিতেছি 30 ইঞ্চি, আমি বারান্দার দরজা ছোট হয় এ কারণে 30 ইঞ্চির দরজা নিতেছি, তারপরে জাস্ট ট্রিম, টিআর এন্টার, দরজার অংশটুকু রেখা বাকিটুকু কেটে দিব। এই গেল, উপরে আসলাম, এই জায়গায় আমার মেইন ডোর হবে। মেইন ডোর হওয়ার জন্য কতটুকু জায়গা এখানে আছে, 3 ফিট জায়গা আছে মেইন ডোর হওয়ার জন্য, যথেষ্ট না, তাইলে আমি হাইটটা দেখব, এটা কতটুকু হাইট আছে, 14 ফিট হাইট আছে, তাহলে আমি এই পাশে মেইন ডোর রাখতে পারবো। এখানে দেখি আমার মেইন ডোর হওয়ার মতন জায়গা আছে কিনা, এই পাশে 3 ফিট 7 ইঞ্চি, এই পাশে আমি মেইন ডোর রাখতে পারবো, অথবা 3 ফিট 4 ইঞ্চি মানে 40 ইঞ্চির মেইন ডোর যদি আমি রাখতে চাই, তাহলে কিন্তু দুইটা এখানে হইতেছে না, আমাদের রুম ছোট করতে হবে, স্টেয়ারের ডিস্টেন্সটা বাড়াইতে হবে।
তা আমরা চাইতেছি না এখন স্টেয়ারের হচ্ছে ইয়া বাড়াবো, তাহলে আমার রুম কমে যাবে না? স্টেয়ারটা যদি একটু বড় করি তাহলে কিন্তু রুম কমে যাবে। রুম আছে আমার 11 ফিট 1 ইঞ্চি। এপাশে কত আছে দেখি, এপাশে আছে 10 ফিট 6 ইঞ্চি। আমি রুম আর ছোট করতে চাইতেছি না, তাহলে আমি দরজা একটা এই পাশ দিয়ে দিব, একটা মনে করে এই পাশ দিয়ে দিব। কিন্তু আমার এই পাশের দরজাটা বেশি জরুরি, এই পাশের দরজাটা বেশি জরুরি, কারণ এটা তো আমার একটা বেডরুম, বেডরুমে তো আমি মেইন ডোর দিতে পারবো না। তাইলে এটারে একটু চেঞ্জ করতেই হচ্ছে, এইটাকে একটু ছোট করতে হচ্ছে। এইটাকে কিভাবে? এটা আমার 11 ফিট 1 ইঞ্চি আছে, তো আমি এখানে রুম কমায় দিব, বা স্টেয়ারটাকে ধরে এদিকে কিছু নিয়ে আসবো, পুরা স্টেয়ারটাকে ধরে। এটা আমার 10 ফিট 6 ইঞ্চি আছে, আমার 5 ইঞ্চি এখানে আমি করতে পারবো, 3 ইঞ্চি সরাইলে 5 ইঞ্চি সরাইতে পারবো, 3 ফিট 5 ইঞ্চি সরাইলে এটা আমার হয়ে যাবে বেশি। সিঁড়ি বেশি হোক সমস্যা নেই, এটা ধরলাম। কি করতেছি দেখো, এইটুকুরে ধরে সিঁড়িটাকে হচ্ছে আমি একটুখানি বড় করে দিতেছি। কতটুকু? আমি 5 ইঞ্চি 5 ইঞ্চি কমাই দিলে হবে। 5 ইঞ্চি 11 ফিট 1 ইঞ্চি ছিল, 5 ইঞ্চি কমাইলে 10 ফিট 8 ইঞ্চি হবে। 7 ইঞ্চি কমাই দিই, 10 ফিট 6 ইঞ্চি হবে। ওকে, এটা গেল। বাকিটুকু কেটে দিব। আমি আমার সুবিধা মতো কিন্তু এটাকে কমায়া বাড়ায় নিতেছি, ঠিক আছে? আমি আমার সুবিধা মতো এটাকে কমায় বাড়ায় নিতেছি যাতে আমি মেইন ডোর এখানে দিতে পারি। আমার রুম ছোট হয়েছে, বাকি কিন্তু কোনো কিছুর কোনো পরিবর্তন হয় নাই। এখানে দরজা দিব, আসলো কিরকম দরজা? অফসেট। মেইন দরজা হয় 40 ইঞ্চি থেকে 42 ইঞ্চির, দিলাম, কাইটা দিলাম। এই এই গেল, মেইন দরজা হইল। এটাও রাখি। এবার এই রুমের দরজা, মেইন দরজা দিয়ে ঢুকে এই রুমটা এই দিক দিয়েই ঢুকতে হবে। অফসেট এন্টার, এই ডোরগুলি 40 ইঞ্চির দরজা হয়, অথবা অনেকে 3 ফিটের দরজাও দেয়, 36 ইঞ্চির দরজাও দেয়। এটা গেল দরজা, তাহলে এইটুকুর কাজ আমার হয়ে গেছে। উপরে যাই, উপরে গিয়ে এটা আমরা একদম ওপেন স্পেস, এখানে ডাইনিং টাইনিং এর ইয়া আছে আর কি, জোর ঝামেলা যাই করো ডাইনিং টাইনিং এর। এখানে আসার পরে এই অংশটুকু কতটুকু জায়গা আছে? 3 ফিট, যথেষ্ট। এটা একটা ছোট্ট দরজা বা পর্দা আমি এখানে ইউজ করব। এইটা একটু বেশি ওইদিকে গেছে, এটা একটু এদিকে নিয়ে আসে। যাই হোক, আমাদের যতটুকু আসছে আমরা ইউজ করি। এইটা হচ্ছে কিচেন, কিচেনের দরজাটা আমি এখানে রাখতে পারি, অথবা কিচেনের দরজা হচ্ছে এই সাইডে রাখবো, এই সাইডে কিচেনের দরজা রাখবো, যাতে আমার বের হইয়া ডাইনিং আসতে ইজি হয়। কিচেনের দরজা হচ্ছে 3 ফিটের, অথবা দরজাই থাকে না, কিছু কিছু কিচেনে দরজাই থাকে না। এই গেল এটা, কিচেনের ঝামেলা শেষ। এবার এই সাইডে এখানে একটা দরজা দিব, ওয়াশরুমের দরজা 30 ইঞ্চির, ম্যাক্সিমাম ওয়াশরুমের দরজা হচ্ছে 30 ইঞ্চি, এর থেকে বেশি দরজা দেওয়া যাবে না। এর থেকে বেশি দরজা দিলে উপায় নাই। আর হচ্ছে এইটা হচ্ছে আমার ইয়া, কি বলে এটাকে, অ্যাটাচ ওয়াশরুম, যেটা এই ওটা কই, এটার একটা কাজ করতে হবে। অ্যাটাচ ওয়াশরুমের দরজাটা
আমরা কর্নার থেকে রাখবো, যে দরজাটা একটা কর্নারে থাকলে আমার এদিকে হচ্ছে জিনিসপত্র রাখতে সুবিধা হয়, নাহলে জিনিসপত্র রাখতে ভেজাল আছে। যেদিকে ইচ্ছা তোমাদের ইয়া অনুযায়ী। একটা অপশন যদি স্যার ওইদিকে রাখি তাহলে তো স্যার কিচেনে স্যার মানে আপনার বাতাস বার করার কোনো অপশন থাকতো না স্যার। এই যে দিক দিয়ে বের করবো, এটা তো বাইরে, বেটা কি করলে তুমি? এটা এই পাশ দিয়ে বের করবো, এটারটা এইদিকে না বের স্যার ঠিক হবে, আছে এটারটা ঠিক আছে এইদিকে স্যার। হবে। বুঝতে পারছি। এখানে কতটুকু আছে দেখে নি, 1 ফিট 1.5 ফিটে কোনো কিছু রাখা যাবে না, তাহলে আমার এখানে 30 দরজা মরজা যা আসছে দিয়ে দিলাম। এখন এইখানে রুমের দরজা দিতে হবে। রুমের দরজার জন্য একটু পর থেকে, কারণ এইখানে আমার কলাম বসবে, তো একটুখানি পর থেকে আমরা হচ্ছে রুমের দরজার ইয়েটা বসবো। মনে করো এখানে দিলাম, এই দুইটার ধইরা একটু কমাই। আগে হচ্ছে 40 ইঞ্চির দরজা, তো 3 ইঞ্চি, 40 আর 3 43। এটা কেন নিতেছে আমি বলতেছি। ওকে, এইটা হচ্ছে আমার দরজা, এবং এখান থেকে 3 ইঞ্চির একটা ওয়াল রাখছি। ঠিক একই রকম এটাও রাখবো। তেতাল্লিশ। এই দিকে হচ্ছে এই পাশে রাখা যেতেছে না, এখানে কলাম রাখবো, এই কারণে হচ্ছে এটার ইয়ে করতেছি আর কি। 43, তাহলে এইটুকু অংশ মানে 44 নিলে মোটামুটি বেটার হয়। 43 নিতে হবে। ওকে, এটারে ধরলাম এমআই এই। এখানে কলম বসবে, এই তো মোটামুটি আমার হচ্ছে দরজা এখানেও কাটতে হবে। হ্যাঁ, এখন এইখানে আমি এই কর্নারে একটা কর্নারের দরজা রাখবো, যাতে হচ্ছে আমার জিনিসপত্র বসাইতে সুবিধা হয়। এই সাইডে রেখে দিই, দুই সাইডে বা হাওয়া বাতাস ভালো হবে। 30 ইঞ্চি ম্যাক্সিমাম, অথবা স্লাইডিং ডোর মেরে দিব। এটাতে স্লাইডিং ডোরও মেরে দেওয়া যাবে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের ইনিশিয়াল প্ল্যান। এটার উপর বেস করে আমরা কাজ করব। আজকে আমরা এটুকুই থাকি, কালকে দরজা জানালা বানাইয়া দরজা জানালার সেট আপ করতে হবে। দরজা জানালা সেট আপ করে এটাতে হচ্ছে কি বলে, এটাকে ডাইমেনশন বসাইতে হবে। কনসেপচুয়াল প্ল্যান যেটাকে বলে আর কি, আমরা কনসেপচুয়াল প্ল্যানের কাজ করব। আমি কোনটার উপর বেস করে কাজ করছি সেইটার ড্রয়িং আমি দিয়ে দিব, লিমনের ড্রয়িংটা, বা লিমনের ড্রয়িং হচ্ছে দেওয়া আছে সম্ভবত, তোমরা ওইটা ডাউনলোড করতে পারবা।